কৃষ্ণ 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 হরে রাম। मंगलाचरण দিয়ে শুরু করবো আমরা। होमज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च शिरूपं साग्रजातम् सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदां सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गुरतिसे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। जयतां श्रोतो पङ्गुर्मम मन्दमतिर्गतिमत्सर्वस्य पदाम्भोजो श्रीराधा मदन्मोहनो दिव्यवृन्दारण्यकल्पद्रुमाध श्रीमद्रत्नगार सिंहासनस्थौ श्रीराधा शिलगोविन्ददेवौ हस्तलिभिः सममानो स्मरामि। श्रीमान् रासरसरं विभुं शिवटतटस्थितकर्षणवेणु शनैर्गोपीगोपीनाथ श्रीहस्तन तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। আমরা গত ক্লাসে শ্রবণ করেছিলাম এই যে রথযাত্রার মহিমা, জগন্নাথ বলদেব সুভদ্রা রথ আর সুদর্শন রথযাত্রা কি করে এই পৃথিবীতে আসলো, বা কি করে জগন্নাথ বলদেব সুভদ্রা বিগ্রহ প্রতিষ্ঠা হলো। তো আমরা পর্যায়ক্রমে তিনটা জিনিস শ্রবণ করেছিলাম। কি করে ব্রহ্মার তপস্যার ফলে জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর আবির্ভাব হলো নীলমাধব রূপে। তারপরে কি করে দারু ব্রহ্ম আসলো। তারপরে এই দারু ব্রহ্ম কে পেল? ইন্দ্রদ্যুম্ন মহারাজ। ইন্দ্রধর্ম পাওয়ার পরে তারপরে আরেকটা আমরা লীলা শ্রবণ করেছিলাম, কি নারদ মুনি কি করে দ্বারকাতে কৃষ্ণ বলরাম সুভদ্রা দেবীকে জগন্নাথ বলদেব সুভদ্রা রূপে দর্শন করলেন। সো এইখানে আরেকটা জিনিস বাকি আছে, কি কি করে পার্বতী দেবীর মাধ্যমে জগন্নাথ বলদেব সুভদ্রা এই মহাপ্রসাদ এই পৃথিবীতে আসলো। এই চারটা মেইন, এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা বা পৃথিবীতে আগমনের উপলক্ষে চারটা জিনিস হচ্ছে মেইন। একটা হচ্ছে ব্রহ্মার তপস্যা, আরেকটা হচ্ছে ইন্দ্রদম্ভ মহারাজের মাধ্যমে বিগ্রহ প্রতিষ্ঠা, আর তৃতীয়টা হচ্ছে নারদ মুনি কি করে ভগবান শ্রীকৃষ্ণকে দ্বারকাতে শ্রীকৃষ্ণ বলরাম আর সুভদ্রাকে জগন্নাথ বল সুভদ্রা রূপে দর্শন করলেন। আর চতুর্থটা হচ্ছে পার্বতী দেবীর ফার্স্ট টাইমস লীলা। সো একবার কি হলো, এটা মহাপ্রসাদ কি করে পৃথিবীতে আসলো, এটা হচ্ছে এই লীলা। নারদ মুনি কি করলেন, বৈকুণ্ঠে চলে গেলেন, কি ভগবানের নাম করতে করতে বৈকুণ্ঠে গেলেন। বৈকুণ্ঠে গিয়ে তো যখন গেলেন দেখলেন যে লক্ষ্মী দেবী লক্ষ্মী দেবী কি করছেন, ভগবান নারায়ণ যখন প্রসাদ পেয়েছিলেন, প্রসাদ পাওয়ার ফলে পরে লক্ষ্মী দেবী কি করেন, রোজ ভগবান নারায়ণের যে অবশিষ্ট প্রসাদ আছে ওইটা লক্ষ্মী দেবী পেতেন। তো একদিন নারদ মুনি গেছেন, গিয়ে দেখছেন যে লক্ষ্মী দেবী মাত্র প্রসাদ পেয়ে তারপরে আসছেন। তখন নারদ মুনির মনে মনে এই ইচ্ছা হলো, লক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করলেন প্রণাম করে, যে মা, আপনি যদি আমাকে একটু কৃপা করতেন, কিনা আমার অনেক দিনের ইচ্ছা এরকম একটা জিনিসের, যে আমি আপনাকে বলতে সংকোচ করছি কিন্তু না বললে নয়।
তখন লক্ষ্মীদেবী বলছে, কি বলছে, আপনি যদি আমার ইচ্ছা পূরণ করেন তাইলে আমি বলবো। তো লক্ষ্মীদেবী নারদ মুনিকে জানতেন সন্তান সমতুল্য। তো লক্ষ্মীদেবী বলছেন ঠিক আছে, আর নারদ মুনি এরকম কিছু ইচ্ছা করবেন না যেটা উনি দিতে পারবেন না। তো তথাস্তু বলে দিয়েছেন। তখন নারদ মুনি বললেন যে ভগবানের যে অবশিষ্ট প্রসাদ আছে এর থেকে আমি কিঞ্চিত মাত্র পাওয়ার আকাঙ্ক্ষা করি। মানে এই যে আমরা লীলাটা বলছি, এর আগেই মহাপ্রসাদ এই পৃথিবীতে কখনোই আসেননি। তো লক্ষ্মীদেবী বলছেন এটা সম্ভব না, সম্ভব না। এইটা ভগবান নারায়ণ এই প্রসাদ অন্য কাউকে দেন না, একমাত্র আমি তার অবশিষ্ট প্রসাদ পাওয়ার অধিকার রাখি, আর ভগবান কাউকে অ্যালাউ করেন না। তখন নারদ মুনি বললেন যে আপনি কি ভগবানকে বলুন। তো ভগবানকে উম, যখন প্রসাদ পাচ্ছিলেন লক্ষ্মী দেবী ভগবানকে এই নিবেদন করেন নারদের এই ইচ্ছা। তো নারদ লক্ষ্মী দেবী ভগবান কি করেছেন, লক্ষ্মী দেবীকে বলছেন যে ঠিক আছে তুমি দিতে পারো, বাট আমার অলক্ষ্যে দিবে, আমার প্রসাদ পাওয়ার পরে আমি যদি আমি যাতে দেখি না এই অবস্থায় দিবে তাহলে কোনো প্রবলেম নেই। লক্ষ্মী দেবী ভগবান নারায়ণের প্রসাদের থেকে কিছু অংশ নিজে খেয়ে বাকি অংশ নারদ মুনিকে দিলেন। নারদ মুনি ভগবানের প্রসাদে প্রথমবার পেয়ে আনন্দে নৃত্য করতে শুরু করলেন, বীণায় বাদনা করতে শুরু করলেন, বা হাত না ধুয়েই এরকম নৃত্য করতে শুরু করলেন। নৃত্য করতে করতে কোথায় গেলেন, কৈলাস ধামে গেলেন। কৈলাস ধামে গেলেন পরে শিবকে দেখে শিবকে প্রণামও করে নাই। যে একজন বৈষ্ণব আরেকজন বৈষ্ণবকে দেখলে প্রণাম করে, প্রণাম না করে উনি ওই মহাপ্রসাদ যে পেয়েছেন ওই আনন্দে নৃত্য করতে শুরু করছেন। নৃত্য আর থামে না। তারপরে শিব বললেন, কি ব্যাপার নারদ মুনি, আপনি আহ এত উদ্দণ্ড নৃত্য করছেন, কারণ কি? তারপরে নারদ মুনি কি করলেন, তার ওই প্রসাদ পাওয়ার ঘটনাটা শিবের কাছে খুলে বললেন। শিব বললেন যে আপনি ভগবানের প্রসাদ পেয়েছেন, একা একা পেয়ে নিলেন, আমাকে কিছুই দিলেন না, তো এইটা তো ঠিক নয়। তখন নারদ মুনি দেখলেন যে তার আঙ্গুলে একমাত্র ওই যে প্রসাদ কণিকা মাত্র বলে না বাংলা একটা কথা, একদম কণা কণা পরিমাণে একটা আঙ্গুলে লেগে আছে। আর এই হাতেই নারদ মুনি খেয়েছেন। প্রসাদ যে কোনোদিন ঝুটা হয় না, মানে প্রসাদ কারো, ভগবানের প্রসাদ কারো থালার থেকে উঠিয়ে আপনি খেতে পারেন, এটা কোনোদিন ঝুটা হয় না, ঠিক আছে? তো নারদ মুনির ওই ঝুটা হাত থেকে কি করেছেন, ওই কণিকা মাত্র একটা অন্ন দানা ছিল, ওইটা শিবজি পেয়েছেন। পাওয়ার পরে শিবজি আনন্দে এত তাণ্ডব নৃত্য শুরু করেছেন। এদিক দিয়ে সারা পৃথিবী সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপতে শুরু করেছে। কাঁপতে শুরু করেছে পরে তারপরে সমস্ত দেবতারা চলে আসছেন, এসে কি করেছেন, মাতা পার্বতীর কাছে প্রার্থনা করেছেন যে মা, এই শিবজি যে নৃত্য শুরু করেছে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, প্রলয় এসে যাবে, এত তাণ্ডব নৃত্য, মানে খুশিতে। তখন পার্বতী মাতা এসে কি করলেন, শিবজির কাছে প্রার্থনা করলেন। প্রার্থনা করলেন কি আপনি আপনার নৃত্য থামান, ঘটনাটা কি খুলে বলুন। তখন শিবজি কি করলেন, পার্বতী দেবীর কাছে খুলে বললেন যে আমি কণিকা মাত্র প্রসাদ নারদ মুনির হাত থেকে পেয়েছি, তার আঙ্গুলে নখের মধ্যে লাগা ছিল। তো পার্বতী দেবী শুনে অবাক হয়ে গেছে, কি আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনি আমাকে ছেড়ে প্রসাদ পেয়ে নিলেন, এটা কি ধরনের কথা? ভগবান ভগবানের প্রসাদ আমি কখনো পাইনি। পার্বতী দেবী খুব ক্রধান্বিত হয়ে গেলেন। তো এখন শিবজি তো পেয়ে নিয়েছেন, কি করবেন? ক্রোধান্বিত হয়ে তার ক্রোধের অগ্নি এরকম ভাবে প্রজ্বলিত হয়ে গেল যে সারা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। তো তখন সমস্ত দেবতারা গিয়ে আবার কি করলেন, ভগবান নারায়ণের কাছে প্রার্থনা করলেন, এরকম পার্বতী দেবী আপনার প্রসাদ না পেয়ে ক্রোধে অগ্নিশর্মা হয়ে এরকম অগ্নি শুরু হয়ে গেছে, তার দেহ থেকে নির্গত হইতে শুরু করেছে যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। তখন নারায়ণ কি করেছেন, লক্ষ্মী দেবীকে নিয়ে তো কৈলাস ধামে এসে গেছেন। কৈলাস ধামে এসে তখন পার্বতী দেবীকে অনুরোধ করেছেন যে তুমি এক কাজ করো, আমি তোমাকে প্রসাদ দিব, তুমি প্রসাদ পেয়ে নাও। তো শিবদেব পার্বতী দেবী বলছেন না, এখন আমাকে দিলে হবে না, আমার সমস্ত ভক্তবৃন্দ, কারণ এই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত যারা প্রজাতি আছে, 84 লক্ষ যোনি আছে, সবাই আমার সন্তান। আমাকে একা দিলে তো হবে না, সবাইকে দিতে হবে প্রসাদ। তো নারায়ণ নারায়ণ কি করেছেন, ভগবান নারায়ণ তথাস্তু বলে দিয়েছেন। তারপরে এই আশীর্বাদ দিয়েছেন পার্বতী দেবীকে যে আমার আহারের পরে প্রথমে তুমি প্রসাদ পাবে, তোমারই প্রসাদ সমস্ত জগৎবাসী পাবে। তো এখনো আপনারা যদি জগন্নাথ মন্দিরে যাবেন, জগন্নাথ মন্দিরের পিছন দিকে দেখবেন বিমলা দেবী মন্দির আছে, ওটা পার্বতী দেবীরই মন্দির। পার্বতী দেবী বিমলা দেবী রূপে পূজিতা হন। ভক্তরা অনেকেই এই এই লীলাটা জানেন পার্বতী দেবীর। তো ওখানে ভগবান জগন্নাথের ভোগ অফারিং হওয়ার পরে প্রথমে পার্বতী দেবীকে অফারিং করা হয়, তারপরে মহাপ্রসাদ কি হয়, আনন্দবাজারে চলে যায়।
আনন্দবাজার থেকে আপনারা সবাই প্রসাদ পেতে পারেন। এখানে ডাইরেক্ট জগন্নাথ মন্দির থেকে প্রসাদ জেনারেলি আসে না। জগন্নাথ মন্দিরের ঢোকার সময় ডান দিকে আর বেরোনোর সময় বাম দিকে আনন্দবাজার হয়। তো পার্বতী দেবীর কৃপার ফলেই আমরা এই জগন্নাথের মহাপ্রসাদ এই পৃথিবীতে পাই। তো এই জগন্নাথ দেবের যখন রথযাত্রা হয়, এই রথযাত্রার সময় অনেক অনুষ্ঠান হয়। অনুষ্ঠান হইলে পরে এই অনুষ্ঠানের অনেকগুলো দিক থাকে। যেমন অনুষ্ঠানে জগন্নাথ দেবের অনুষ্ঠানে কি হয়, আহ হেরা পঞ্চমী একটা অনুষ্ঠান হয়, যে জগন্নাথ দেব যখন রথযাত্রায় চলে যায় তখন হেরা পঞ্চমী পঞ্চমীর দিনে যখন মাসির বাড়িতে চলে যায়, মানে গুন্ডিচা মন্দিরে চলে যায়। আর ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা যখন বের হয় তখন পহন্ডি বিজয় একটা অনুষ্ঠান হয়। উড়িয়া ভাষায় এটাকে পহন্ডি বিজয় বলে। মানে জগন্নাথ দেব কি করে, যেরকম একজন রাজা থাকে, রাজা কি করে রথে চড়ে বা পালকিতে করে আসে, তো ভগবান কি করেন পায়ে হেঁটে আসেন। পহন্ডি মানে পদযাত্রাকে পহন্ডি বলে উড়িয়া ভাষায়। তো পায়ে হেঁটে কি করেন ভগবান জগন্নাথ রথে চড়েন, তো এই জন্য এটাকে পহন্ডি বিজয় বলে। আপনারা যারা প্র্যাকটিক্যালি দেখেছেন জগন্নাথের রথযাত্রা অথবা ভিডিওতে দেখেছেন, দেখবেন পান্ডারা কি করেন, প্রথমে সুদর্শনকে নিয়ে আসেন, তারপরে বলদেবকে নিয়ে আসেন, তারপরে সুভদ্রাকে, তারপরে জগন্নাথকে। তো এরা সবাই পায়ে হেঁটে হেঁটে, পান্ডারা কি করেন কোনো গাড়িতে কিছুতে না, পায়ে হেঁটে হেঁটে কি করেন রথে আরোহণ করেন। তো পহন্ডি বিজয় বলে। তারপর আরেকটা অনুষ্ঠান আছে, ওইটা কি হয়, রথযাত্রা যখন শুরু হবে তখন পুরো জগন্নাথপুরীর যে রাজা আছে উৎকল রাজ্যের, রাজা কি করেন, রাজা ওইখানে কি করেন ঝাড়ু দিয়ে তারপরে এই রথের জায়গা সাফ করেন। তো এই অনুষ্ঠানটা হয়েছিল রাজা পুরুষোত্তম দেবের সময়, প্রতি সময় ইন্দ্রদম্ভ মহারাজের সময় থেকে শুরু, কারণ ওইখানকার পুরী যে রাজা আছে ওনারা নিজেদেরকে জগন্নাথের চাকর বলে মনে করেন, জগন্নাথের সেবক। তো এই জন্য রাজা কি করেন, জগন্নাথের রথযাত্রা যখন শুরু হবে রাজা নিজে ওই রথে ঝাড়ু দেন। তো পর্যায়ক্রমে পুরীর রাজা হচ্ছেন রাজা পুরুষোত্তম দেব। তো রাজা পুরুষোত্তম দেব ওই রথের ঝাড়ু দেন, ওইটাই নিয়ম। তো একবার রাজা পুরুষোত্তম দেব কি কি করেছেন, কাঞ্চিপুরমে, সাউথ ইন্ডিয়া এটা আছে কাঞ্চিপুরম। তো কাঞ্চিতে গেছেন, কাঞ্চিতে গিয়ে উনি বনের মধ্যে শিবির গেড়েছেন, শিবির লাগিয়েছেন। পরে ওই কাঞ্চি রাজা যে আছেন, রাজা পুরুষোত্তম দেব অনেক বড় রাজা ছিলেন। তো কাঞ্চি রাজা ওনাকে ঘরে ইনভাইট করেছেন। তো তাদের মধ্যে কথাবার্তা এরকম সম্মত হয়েছে, রাজাকে জানতেন আগে, কাঞ্চির রাজা পুরুষোত্তম দেবকে জানতেন, পুরী রাজা পুরুষোত্তম দেবকে। তখন তাদের মধ্যে কথাবার্তা এরকম সম্মত হইল যে আহ, কাঞ্চির যে রাজা আছে তার মেয়েকে মহারাজ ইন্দ্রদন্য বিয়ে করবেন, এরকম একটা কথাবার্তা হইল। তারপরে পরবর্তীতে কাঞ্চির রাজা কি করেছেন, রাজা পুরুষোত্তম দেবের এখানে এক ওনার এক মন্ত্রীকে পাঠিয়েছেন কি তাকে দেখে আসার জন্য, যে তার এরকম একটা নিয়ম আর কি বিয়ের, প্রথমে পাত্রপক্ষ যায় তারপরে পাত্রীপক্ষ যায়, বা পাত্রীপক্ষ প্রথমে যায় পাত্রপক্ষ তারপরে যায়, এরকমও হইতে পারে। তো গিয়ে দেখতে গেছেন পরে তো রাজা ওই মন্ত্রীকে সমস্ত আদর সম্ভাষণ করে তারপরে বলছেন যে কিছুদিন পরে তো রথযাত্রা আছে, আপনি আর কিছুদিন থেকে যান এখানে। তো মন্ত্রী বললেন যে উম, যে এই রাজার সবচেয়ে বড় উৎসব হচ্ছে রথযাত্রা রাজ্যের। তো মন্ত্রী সম্মত হলেন। তো মন্ত্রী তখন জগন্নাথের রথযাত্রার দিন কি দেখলেন, যে রথযাত্রা যখন শুরু হতে যাবে তখন রাজা পুরুষোত্তম দেব কি করছেন, রথের আগে কি করছেন, স্বর্ণের ঝাড়ু দিয়ে রাস্তা ঝাড়ু দিচ্ছেন। তো আমাদের সমাজে তখন এটা প্রচলিত ছিল, এখনো এরকম কিছু প্রচলিত আছে কোথাও কোথাও, যে রাস্তা ঝাড়ু দেয় সাধারণত চন্ডালরা, চন্ডাল বলে এদেরকে, মানে সবচেয়ে খুব নিচু জাতি আর কি। তো আহ কাঞ্চিপুরমের যে রাজা আছে, রাজার যে মন্ত্রী আছে, মন্ত্রী এই সমস্ত দেখে গিয়ে সমস্ত রাজার কাছে ব্যাখ্যা করেছেন, গিয়ে বলেছেন যে এরকম রাজা চন্ডালের মতো এরকম রাস্তা ঝাড়ু দিচ্ছেন। কোনো ভাবটা বুঝতে পারেননি যে রাজা যে ভগবানের সেবক নিজেকে মনে করছেন। তো মন্ত্রী যেরকম বুঝিয়েছেন কাঞ্চি রাজা ওইরকম বুঝে উনি কি করলেন, তো পত্রবাহক দিয়ে পত্র পাঠালেন যে যে আমি আমার মেয়েকে কোনো চন্ডালের সাথে বিয়ে দিব না। তো পুরুষোত্তম দেব যেহেতু জগন্নাথের সেবক ছিলেন, বলছে আমি জগন্নাথের সেবা করায় আমাকে অপমান করা মানে জগন্নাথকে অপমান করা।
তখন কি হলো, পুরুষোত্তম বললেন ঠিক আছে, তুমি যখন কথা দিয়ে কথা রাখোনি তাহলে আমি যুদ্ধ ঘোষণা করছি। তো রাজা পুরুষোত্তম দেব, পুরীর রাজা মানে উৎকলের রাজ্যের রাজা, কি করলেন, কাঞ্চীপুরমের রাজার সাথে যুদ্ধ ঘোষণা করলেন। তো প্রথম দিন যুদ্ধ শুরু হলো, ওই দিন রাত্রে কি হলো, রাজা পুরুষোত্তম দেবের যে তাঁবুটা নিয়ে যুদ্ধ হইতো তো তখনকার দিনে, ওই তাঁবুতে কি হলো, আগুন লেগে গেল। আগুন লেগে গেল পরের দিন রাজা যে যুদ্ধ করবেন তার এরকম কোনো শক্তি সামর্থ্য ছিল না। ওই দিন রাজা কি করলেন, ভগবান জগন্নাথের সামনে বসে প্রার্থনা করলেন, হে জগন্নাথ, আমি তো আপনার সেবক, আমি আপনার সেবা করার নিমিত্তে আমি এই যুদ্ধ শুরু করেছি, আপনার অপমান করেছে আপনাকে, আপনি কৃপা করে আমার পর কৃপা পরবশ হন, এরকম বলে ভগবানের কাছে প্রার্থনা করলেন। তো ভগবান ওনাকে সম্মতি দিলেন যে তুমি যাও, যুদ্ধে যাও, তোমার কোনো পরাজয় হবে না। তো রাজা পুরুষোত্তম দেব কি করেছেন, পরের দিন সকালবেলা যুদ্ধক্ষেত্রে গেছেন অনেক সৈন্য সামন্ত নিয়ে। তারপরে তার সৈন্যের সামনে দিয়ে রাজা পুরুষোত্তম যাওয়ার আগেই কি করেছেন, দুইটা ঘোড়া, একটা সাদা ঘোড়া একটা কালো ঘোড়ায়, সাদা ঘোড়ায় শ্বেতবর্ণ একজন সৈন্য, কালো ঘোড়ায় শ্যামবর্ণের একজন সৈন্য কি করেছেন, যুদ্ধক্ষেত্রে চলে যাচ্ছেন। খুব ঘোরাছুটি, অনেক আগে আগে চলে যাচ্ছেন পরে ওই যে ঘোরাছুটি চলে যাচ্ছেন, এরা আর কেউ নয়, কৃষ্ণ আর বলরাম ছিলেন। তো কৃষ্ণ বলরাম কি করেছেন, যাওয়ার সময় খুব তৃষ্ণা অনুভব করেছেন। তৃষ্ণা অনুভব করেছেন পরে, কারণ হলো কি, জগন্নাথের মন্দিরে ওনারা তো 56 বার খায়, ভোগ খায়, ভগবানের হাতের জল শুকায় না, তারপরে আবার ভোগ অফারিং করা, এরকম অবস্থা। তো তখন উনি কি করেছেন, ওই তৃষ্ণা অনুভব করেছেন পরে, ওইটা হইলো আপনারা জগন্নাথপুরীতে যখন যাবেন ওইখানে চিলিকা লেক আছে, চিলিকা হ্রদ আছে, চিলিকা লেকের ওইখানে। তো ওইখানে দেখছেন কি এক গোয়ালিনী, গোয়ালিনীর নাম হচ্ছে মনিকা, উনি মাঠা বিক্রি করছেন। তো জগন্নাথ বলদেব কি করেছেন, পেট ভরে মাঠা খাচ্ছেন, সমস্ত মাঠা খেয়ে ফেলেছেন। তো মনিকা যে গোয়ালিনী ছিলেন, উনি অবাক হয়ে গেছেন, বলে এইরকম মাঠা খেতে তো আমি কখনো কাউকে দেখিনি। তারপর খুব অবাক হয়ে গেছেন, অবাক হয়ে তো সৈন্যরা কি, ওই দুজন সৈন্য কৃষ্ণ বলরাম কি করছে, মাঠা খেয়ে চলে যাচ্ছেন। তো গোয়ালিনী বললেন, আরে তোমরা যে মাঠা খেলে, পয়সাটা কে দিও, পয়সা দিয়ে যাও। বলছে আমরা তো রাজার সৈন্য, আমরা তো যুদ্ধক্ষেত্রে যাচ্ছি, পয়সা পাবো কোথায়, আমরা কি শপিং করতে বেরিয়েছি নাকি। তো ও বলছে যে না, টাকা তো তোমাদের দিতে হবে, সে কাজ করো, আমরা তো রাজার সৈন্য, আমাদের পেছনে পেছনে মহারাজ আরো সৈন্য নিয়ে আসছেন। তো তুমি এক কাজ করো, ওই রাজাকে বলো, রাজা আমাদের টাকা দিয়ে দেবে, তোমার দুজন সৈন্য এরকম মাঠা খেয়ে গেছেন, উনি কি করবেন, তোমাকে টাকা দিয়ে দিবেন। যেটা আমি যে কথাটা বলবো রাজাকে, রাজা বিশ্বাস করবে কেন আমাকে। তখন কৃষ্ণ যে জগন্নাথ আছেন, জগন্নাথ কি করেছেন, তার হাতের যে আংটি আছে, আংটিটা গোয়ালিনীকে দিয়ে বলেন, এটা একটা চিহ্ন আছে, তুমি রাজাকে দেখাবে, তখন রাজা বুঝতে পারবে, রাজা তোমাকে দিয়ে দিবে। তখন এরা যুদ্ধক্ষেত্রে চলে গেছেন, যুদ্ধক্ষেত্রে গিয়ে তারপরে এইরকম যুদ্ধ, তুমুল যুদ্ধ শুরু করেছেন। রাজা পৌঁছানোর আগেই কি করেছেন, যুদ্ধ মোটামুটি জিতে গেছেন, এরকম অবস্থা। আর এইদিকে রাজা যখন পিছনে পিছনে আসছেন, আসার পরে ওই গোয়ালিনীর রাস্তায় দাঁড়িয়ে রাজার মানে পুরা প্রসেশন থামিয়ে দিয়েছেন যে যুদ্ধ করতে যাচ্ছেন। তো রাজাকে থামিয়ে গোয়ালিনী বলছেন যে এরকম এরকম তোমার দুইজন সৈন্য আমার এখান থেকে মাঠা খেয়ে গেছেন, আপনি আমাকে কি করেন, এই মাঠার দাম পরিশোধ করুন। আর তারা এদের মধ্যে কালো যে বালকটা আছে, উনি আমাকে কি করেছেন, এরকম একটা নিশানা আংটি দিয়ে গেছেন, বলছে রাজাকে দেখাবে, তখন রাজা তোমাকে দিয়ে দিবে। রাজা দেখে ইমিডিয়েট চিনতে পারছেন যে এটা হচ্ছে জগন্নাথের আংটি। তখন রাজা বুঝতে পারছেন, এদিক দিয়ে যুদ্ধক্ষেত্র থেকেও খবর এসে গেছে যে এরকম যুদ্ধ প্রায় জিতে গেছে, অল্প কিছু বাকি আছে। তো তখন রাজা কি করেছেন, গোয়ালিনীকে বললেন, আরে তুমি তো খুব ভাগ্যবতী, স্বয়ং ভগবান ভগবান জগন্নাথ আর বলদেব তোমার কাছে মাথা খেয়ে গেছে। তখন রাজা চিন্তা করলেন যে যেহেতু গোয়ালিনী খুব সৌভাগ্যবতী ছিল, তখন বলছে তুমি দেখো, তোমার চোখের সামনে যতটুকু যতটুকু দেখা যায় সমস্ত জমি তোমার। রাজা কি করলেন, অনেকগুলো গ্রাম গোয়ালিনীকে দান করে দিলেন। আর যেইখানে জগন্নাথ বলদেব মাঠা খেয়েছিল, ওই গ্রামটার নাম হলো মণিকাপত্তনা। মণিকাপত্তনা গ্রাম, এটা চিলিকা লেকের কাছে এখনো আছে। তো তারপরে কি করেছেন, রাজা গিয়ে তারপরে বাকি যুদ্ধ জয় করে, তারপরে কি করেছেন, রাজা কাঞ্চীর রাজাকে বন্দি না করে রাজকন্যাকে বন্দি করে নিয়ে আসছেন। রাজকন্যার নাম ছিল পদ্মাবতী। তো রাজকন্যাকে বন্দি করে নিয়ে আসছেন, আর রাজা পুরুষোত্তমদেব তার মন্ত্রীকে বলছেন যে যেহেতু আমাকে চণ্ডাল বলেছে, তো আপনি এক কাজ করুন মন্ত্রী মশাই, এই রাজকন্যার সাথে আমার রাজ্যের সবচেয়ে বড় চণ্ডাল যে আছে, স্পেশাল চণ্ডাল, এর সাথে মানে যে সবচেয়ে বড় ঝাড়ুদার যে আছে তার সাথে বিয়ে দিয়ে দেন।
তো মন্ত্রীরা তো রাজার খুব বুদ্ধিমান থাকে। উনি কি করেছেন, ওই রাজকন্যাকে কি করেছেন, ওনার বাড়িতে রেখে দিয়েছেন, বাড়িতে রেখে দিয়েছেন। তারপরে পরবর্তীতে তো কয়েক মাস পরে যখন রথযাত্রা আসে, আর এদিকে পদ্মাবতী খুব বিষণ্ণ চিত্তে ওইখানে আসেন। আসেন পরে মানে খুব মন খারাপ হয়ে গেছে, তার রাজার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, এখন বলছে চন্ডালের সাথে বিয়ে দিবে। তখন মন্ত্রী কি করেছেন, যখন রথযাত্রা এসেছে, রথযাত্রায় রাজা এরকম রথ ঝাড়ু দিতে যাবেন, তখন ওই পদ্মাবতীকে বললেন যে একে বিয়ের সাজে সাজিয়ে দাও, আমি আজকে ওকে বিয়ে দিব, মন্ত্রী মশাই এরকম বললেন। তখন পদ্মাবতীর মন খারাপ হয়ে গেছে, আমাকে চন্ডালের সাথে বিয়ে দিবে। তখন আহ, আহ, মন্ত্রী মশাই বলেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তোমাকে সৎপাত্রেই দান করব। তো রাজা যখন রথ ঝাড়ু দিতে যাবেন, তখন মন্ত্রীমশাই রাজাকে গিয়ে বলেন, মহারাজ আমি তো উপযুক্ত চণ্ডাল বর পেয়ে গেছি, সবচেয়ে বড় চণ্ডাল এই রাজ্যে। তো আমি আজকেই এই রাজকন্যার বিয়ে দিতে চাই। বলছে তুমি যা ভালো বোঝো করো। তো ভালো বোঝো করো না, তখন রাজা রথের সামনে ঝাড়ু দেওয়া শুরু করেছেন অলরেডি। বলছে, আপনি যে আজকে রথের সামনে ঝাড়ু দিচ্ছেন, আপনার থেকে বড় চণ্ডাল আর কে আছে এই রাজ্যে? আপনি হচ্ছেন রাজা, রাজা হয়ে রথের সামনে ঝাড়ু দিচ্ছেন, তো আপনি হচ্ছেন সবচেয়ে বড় চণ্ডাল, সবচেয়ে কোয়ালিটি চণ্ডাল। তো আমি আপনার সাথে এই রাজকন্যাকে বিয়ে দিতে চাই। তো রাজা যেহেতু ধার্মিক রাজা ছিলেন, উনি বুঝতে পারছেন মন্ত্রীর কথা, যে এটা ভগবানের জগন্নাথেরই ইচ্ছা। তখন রাজার সাথে এই পদ্মাবতীকে বিয়ে দিলেন। তো পদ্মাবতীকে বিয়ে দিলেন, তারপরে তারা সুখে দিনাতিপাত শুরু করলেন। এইরকম পুরীর মধ্যে অনেক লীলা ভগবান জগন্নাথের। তো ভগবান জগন্নাথের আমরা যে বলছিলাম যে বিমলা দেবীর কৃপায়, মানে পার্বতী দেবীর কৃপায় সবাই এখন মহাপ্রসাদ পাচ্ছে। আমরা যে মহাপ্রসাদ পাচ্ছি এই পৃথিবীতে আসলো, এটাও পার্বতী দেবীর কৃপা। এটা সবাই মনে রাখবেন এই গল্পটা, এই পাঁচ টাইমসার লীলাটা ভগবানের। তো পার্বতী দেবীর কৃপায় আনন্দবাজারে, জগন্নাথপুরীতে আনন্দবাজারে সবাই প্রসাদ পেয়ে যান। তো ওখানে কি হয়, এরকম প্রথা প্রচলিত আছে যে সমস্ত দেবদেবীরাও কি করেন, ওখানে ওই প্রসাদ পেতে আসেন। দেবদেবীরাও প্রসাদ পেতে আসেন। তো এই যে ভগবানের এই লীলাটা, এই লীলাটা এই চৈতন্য মঙ্গলে আছে। এই যে দেখেন চৈতন্য মঙ্গল বইটা, এটা আমাদের ইসকন থেকে বের করেছে ভক্তি পুস্তক মহারাজ। চৈতন্য মঙ্গলের সূত্রখণ্ড, মানে চৈতন্য চরিতামৃতে যে যেরকম আদি খণ্ড হয়, এরকম আদি আদি খণ্ড হয়, এখানে বলা হচ্ছে সূত্রখণ্ড। সূত্রখণ্ডে এখানে 192 নম্বর পয়ারে আছে, এই মহাপ্রসাদ ভুঞ্জিয়ে কোন বুদ্ধি, কেমন উপায় পরাশন্ন হবে বিধি, এই মন কথা রসে বৈকুণ্ঠেরে গেল, লক্ষ্মী দেবীর সেবা বহুবিধ কইল, পরাশন্ন হইয়া দেবী পরিতোষে বইল, মাগবর দিব বলি প্রতিজ্ঞা করিল। মানে নারদ মুনি যে বৈকুণ্ঠে গেছেন, তখন বর প্রার্থনা করছেন, লক্ষ্মী দেবীর কাছে বলো বর মাগো, আমি দিয়ে দিব। প্রতিজ্ঞা শুনিয়া হিয়া প্রতি আশা কইল, সেই কুশল বাণী পুনর্দরাইল, কাতর বয়ানে কইল কর জোর করি, চিরদিন অন্তরে বেদনা বরমুরি, সর্বজন জানে তোর সেবক নারদ, না ভুঞ্জিল মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ। সবাই জানে যে নারদকে কার সেবক হচ্ছে, লক্ষ্মীনারায়ণ সেবক, কিন্তু কখনো প্রসাদ পায়নি। তো এইরকম আপনারা চৈতন্য মঙ্গল কারো কাছে থাকলে চৈতন্য মঙ্গলের সূত্রখণ্ডের, মানে প্রথম পার্টের সূত্রখণ্ড আছে, 192 শ্লোক থেকে পড়া শুরু করবেন। তারপরে প্রায় 260 নম্বর শ্লোক পর্যন্ত আপনারা চৈতন্য মঙ্গলে এই ঘটনা পেয়ে যাবেন। এটা কোনো মানে এরকম না যে তার মুখ থেকে শুনেছে, এটা চৈতন্য মঙ্গলে আছে সম্পূর্ণ ইয়েটা, এই কিভাবে এই মহাপ্রসাদ এই পৃথিবীতে আসলো। তো এই মহাপ্রসাদ যে এখনো পর্যন্ত সমস্ত দেবদেবীরা পর্যন্ত আনন্দবাজারে খেতে আসে, কারণ কারণ হলো কি, স্বর্গতে তো কোনো মহাপ্রসাদ নেই। স্বর্গে দেবরাজ ইন্দ্র আছে, সমস্ত দেবতা আছে, মহাপ্রসাদ খাওয়ার জন্য সবাইকে এই পৃথিবীতেই আসতে হয়। তো এই জগন্নাথ মন্দিরে আনন্দবাজারে সমস্ত দেবতারা কি করেন, কখনো কখনো মহাপ্রসাদ খেতে আসেন। তো একবার কি ইন্দ্র কি করেছেন, আনন্দবাজারে মহাপ্রসাদ খেয়েছেন। আপনারা যখন ওখানে আনন্দবাজারে যাবেন, ওরা আগে টাকা চায় না, দেখবেন কি করে বলে, আমাকে প্রসাদ দাও। প্রসাদ খাওয়ার পরে বলছে তোমার এত টাকা হয়েছে, দিয়ে দাও। তো ইন্দ্র পেট ভরে প্রসাদ খেয়েছেন, প্রসাদ খাওয়ার পরে চলে যাচ্ছেন। তো যে পান্ডা আছে, পান্ডা বলছেন, এই তুমি প্রসাদ খেলে টাকা দিলেন। বলছে টাকা দিব কোথার থেকে, আমার কাছে তো টাকা নেই। কারণ স্বর্গে তো কোনো টাকার লেনদেন নাই, টাকার লেনদেন তো এই পৃথিবীতে। তখন
ইন্দ্র চলে যাচ্ছেন, ওই পান্ডা কি করছে, ইন্দ্রের পিছনে পিছনে যাচ্ছেন, পিছনে পিছনে যাচ্ছেন, বলছে না আমার টাকা নেই। তারপরে ইন্দ্র তার স্বরূপ প্রদর্শন, মানে ব্রাহ্মণের বেশে আসছেন, তো স্বরূপ প্রদর্শন করলেন এই পান্ডাকে, যে আমি হচ্ছি স্বর্গের রাজা ইন্দ্র। তো আমরা তো টাকা পয়সা লেনদেন করি না, এই দেখো আমার প্রকৃত রূপ। তখন ইন্দ্র করেছেন কি, এসে তারপরে ওই যে সমুদ্রের মধ্যে দেখবেন যেখানে হরিদাস ঠাকুরের সমাধি আছে, এই জায়গাটাকে স্বর্গদ্বার বলা হয়, ঠিক আছে? তো ওই জায়গাটা দিয়ে ইন্দ্র কি করেছেন, স্বর্গে চলে গেছেন, এই জন্য ওই জায়গার নাম হয়েছে স্বর্গদ্বার। তো স্বর্গদ্বার এই জন্য নাম হয়েছে, মনে রাখবেন। এই জগন্নাথ পুরীতে আপনারা যখন যাবেন, সমুদ্রের তটে যেখানে হরিদাস ঠাকুরের সমাধি আছে, ওই জায়গাটাকে স্বর্গদ্বার বলা হয়। আর যেখানে সমস্ত যারা মৃতদেহ পোড়ানো হয়, ওই জায়গাটাকে মানে পুরা লাইনটাকে স্বর্গদ্বার বলা হয়, একদম সমুদ্রের তীরবর্তী জায়গাটা। তো ইন্দ্র কি করেছেন, ওই জায়গা দিয়ে স্বর্গে আরোহণ করেছেন, এই জন্য এই জায়গার নাম স্বর্গদ্বার, প্রসাদ খাওয়ার পরে। তো আজ থেকে প্রায় দ্বাদশ শতাব্দীতে, তখন আমরা জানি যে চারটা সম্প্রদায় আছে আমাদের: ব্রহ্ম, মধ্যাচার্য, গৌড়ীয় সম্প্রদায়, রামানুজ, বিষ্ণু স্বামী, আর হচ্ছে গিয়ে আহ আরেকটা কি সম্প্রদায় আছে, সিলেটে আছে। শ্রী সম্প্রদায় আর রুদ্র সম্প্রদায়। আহ, ব্রহ্ম, মধ্যাচার্য, গৌড়ীয় সম্প্রদায়, বিষ্ণু স্বামী, রামানুজ, আর আর হচ্ছে, ও ঠিক আছে, আমি মনে পড়ে আমি বলে দিব নি। নিম্বার্ক, নিম্বার্ক সম্প্রদায়। তো এই রামানুজ সম্প্রদায়ের যে আচার্য ছিল, রামানুজ আচার্য, উনি একবার জগন্নাথপুরীতে আসতেন। জগন্নাথপুরীতে এসে কি করেছেন, জগন্নাথপুরীতে আপনারা যারা গেছেন দেখবেন সেবা ওই রকমই, মঙ্গল আরতির সময় খোলে না, মঙ্গল আরতি হয় 7টার সময়। কারণ ভগবান জগন্নাথ কি করেন, আমরা আগের ক্লাসে বলেছিলাম যে যার করুণা দৃষ্টি, আমাদের চোখের কোণে যে লাল অংশটা আছে এই ডান দিকে, এখানে ভগবান দেখবেন চারদিকেই লাল অংশটা, মানে ভগবান তার সমস্ত করুণা দিয়ে ভক্তদের দর্শন করেন। ভক্তদের যখন দর্শন করেন, সমস্ত করুণা প্রদর্শন করেন। ভগবানের চোখের যে মণিটা আছে কালো, তার চারদিকে দেখবেন লাল আছে। এত করুণা ভগবানের। তো ভগবান সারাদিন ভক্তদের দর্শন দেন, আর 56 বার খান, হাতের জল শুকায় না। আর তারপর রাত্রে কি করেন, 12টার পরে ভগবান ভক্তদের দর্শন দেন না, তখন দেবতাদের জন্য দর্শন দেন। তো পুরীর পান্ডারা কি করেন, ভগবানকে তখন আরো সুন্দর করে, আরো, যেমন আমাদের বিগ্রহকে আমরা মন্দিরে কি করি, শয়নারতির ড্রেসে সাজাই, বাট ওই রাত্র 12টার পরে এরা কি করে, আরো সুন্দর ড্রেসে সাজায় ভগবানকে, একদম পুরা অর্নামেন্টস দিয়ে সাজায়, খুব সুন্দর করে। কারণ তখন যে স্বর্গের দেবতারা দর্শন করতে আসেন ভগবান জগন্নাথ। তো ভগবান ঘুমায় না কিন্তু, কারণ চোখের পলকই তো নাই, ঘুমাবে কি করে? তো ভগবান কি করেছেন, এরকম পুরীতে এরকম সেবা পূজার কোনো বিধিনিষেধ নাই। রামানুজ তো আচার্য ছিলেন, তো উনি এসে দেখছেন, আরে এরকমের মঙ্গল আরতি নাই, কোনো এরকম মন্ত্রেরও বিধিনিষেধ নাই, এরকম কি করে জগন্নাথের রথযাত্রার সময় কি করে এরা, যারা ব্রাহ্মণ না, সমাজের সবচেয়ে নিকৃষ্ট জাতি যারা আছে, শবররা এসে সেবা পূজা করে স্নানযাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত প্রায় 1 মাস সময়। তখন রামানুজ কি করলেন, তখন পুরীর যে রাজা ছিল, ওই রাজা রামানুজাচার্যকে খুব মানতো। তো পুরীর রাজা কি করলেন, রামানুজাচার্যকে পারমিশন দিলেন, কারণ এখনো জগন্নাথের যত সেবা পূজা হয় পুরীতে, যে রাজা আছে রাজার পারমিশনে, রাজার খুব মানে ওনারা ওখানে। তো রাজা নির্দেশ দিলেন যে রামানুজাচার্য যেরকম বলবে ওরকমই হবে। তো রামানুজাচার্য কি করলেন, একটা দিন ঠিক করলেন যে যে ঠিক আছে, কালকে থেকে আমরা নতুন নিয়মে জগন্নাথ পুরীতে জগন্নাথের সেবা পূজা শুরু করব। যে কি করে ভোগ রান্না হবে, কি করে আরতি হবে, কি করে ভগবানের মঙ্গল আরতি হবে, এরকম আমরা যেরকম 6 বেলা ভগবানকে ভোগ লাগাই, 9 বেলা আরতি করি, যদি জগন্নাথ পুরীতে আরো বেশি লাগায়, 56 বার ভোগ লাগায়, ভগবানের হাতের জল শুকায় না, ভগবানকে বিশ্রাম দিতে হবে দুপুরবেলা, তারপরে রাত্রিবেলা ভগবান নিদ্রা যাবে, এরকম নিয়ম কানুন করে করবেন, কি কালকের থেকে শুরু হবে। এরকম শুরু হইলো। পরের দিন মঙ্গল আরতির সময় কি করবেন, পুরীর রাজা আসবেন, এরকম দিনক্ষণ ঠিক হইলো। দিনক্ষণ ঠিক হওয়ার পরে তারপরে কি হলো, ওই দিন রাত্রেই কি করলেন, ও জগন্নাথ দেব একটা লীলা করলেন। লীলা করলেন কি, যে পরের দিন যে সকালের বেলা এরকম মঙ্গল আরতির সময় এসে নিয়ম কানুন শুরু করবে প্রথম থেকে, তখন দেখছেন যে রামানুজ আসছেন না, তারপরে আসছেন না, তারপরে খোঁজ নিয়ে জানা গেল উনি পুরীতেই নেই। তারপরে কি হলো ঘটনা, ওই দিন রাত্রে জগন্নাথ দেব কি করেছেন, এই রামানুজটাকে উঠিয়ে নিয়ে কুর্মক্ষেত্রে পাঠিয়ে দিয়েছেন। কুর্মক্ষেত্রটা হচ্ছে বিশাখাপত্তমে। তো বিশাখাপত্তমে পাঠিয়ে দিয়েছেন, ওইটারও একটা কারণ আছে।
এই বিশাখাপত্তনম এই কুর্মক্ষেত্রে ওইখানে একটা আহ, লিঙ্গের মতো ছিল, শিবলিঙ্গের মতো দেখতে, এরা শিব হিসাবে পূজা করতো। তো ওইখানে পাঠিয়ে দিয়েছেন। তারপরে রামানুজ মঙ্গল আরতির সময় ঘুম থেকে উঠে দেখছেন, আরে এইটা তো জগন্নাথপুরীর মতো লাগছে না, সবাই শিবের মন্ত্র উচ্চারণ করছে, সবাই এদিক ওদিক যাচ্ছে। তারপরে জিজ্ঞেস করেন ওইটা কোথায়, বলছে এইটা তো এরকম শিবের মন্দির আছে এখানে। তো তখন কুর্মক্ষেত্র নাম ছিল না এটা। তো তারপরে রামানুজ বুঝতে পারলেন যে ভগবান জগন্নাথের ইচ্ছাতেই এখানে চলে আসছেন। তখন গিয়ে চলো আমাকে দর্শনে নিয়ে চলো, দর্শনে গেছেন, গিয়ে দেখেন যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি শিবলিঙ্গ না, এটা হচ্ছে কুর্ম, মানে ভগবান কচ্ছপ কুর্ম অবতার যে হয়েছিল এরকম দুইটা হাত দুইটা পা পেছনের দিকে আছে, দেখতে এরকম শিবলিঙ্গের মতো, বাট এটা কুর্ম, কুর্ম অবতারের বিগ্রহ আছে। তখন ওইখানে রামানুজাচার্য কি করলেন, সবাই জানতো ওনাকে, উনি সবাইকে বললেন যে এটা তোমার শিবলিঙ্গ হিসেবে পূজা করছো, এটা শিবলিঙ্গ নয়, এটা হচ্ছে কুর্মক্ষেত্র। এইটা কুর্ম অবতার যে হয়েছিল, এটা কুর্মদেবের বিগ্রহ আছে। তখন থেকে এই কুর্মক্ষেত্র নামে আখ্যায়িত হলো ওই জায়গাটা। তো ওইটাও ভগবানের ইচ্ছা, ভগবান রামানুজাচার্যকে দিয়ে ওইটা প্রতিষ্ঠা করাবেন, ওই হিসাবে জগন্নাথ কি করেছেন, তাকে কুর্মক্ষেত্রে নিয়ে পাঠিয়ে দিয়েছেন। তারপরে রামানুজাচার্য খবর দিলেন যে এরকম ভগবানের জগন্নাথের ইচ্ছা এটা, জগন্নাথ দেব চান যে উনি ওইভাবেই সেবা পূজা পেতে চান। এই জন্য উনি কি করেছেন, আমাকে এই কুর্মক্ষেত্রে পাঠিয়ে দিয়েছেন। তো রামানুজাচার্য এত বড় আচার্য ছিলেন, তারপরেও উনি জগন্নাথের ইচ্ছাতে কুর্মক্ষেত্রে চলে আসছেন। জগন্নাথ ওনাকে সেবা পূজা, জগন্নাথ চান না ওইভাবে নিয়ম কানুনে ভগবান জগন্নাথের সেবা পূজা হোক। তো তারপরে আরেকটা এরকম ইয়ে আছে, লীলা আছে ভগবানের। গীতা পান্ডা নামে একজন, জগন্নাথ পুরীতে আপনারা জানেন যে পান্ডা পান্ডা বলা হয়। আমরা ছোটবেলায় অবশ্য এরকম পড়েছি এই পাঁচ টাইমস ভগবানের লীলাটা। তো উনি কি করতেন, গীতা পান্ডা মানে রোজ গীতা পাঠ করতেন। ওনার নাম ছিল অর্জুন মিশ্র, প্রথমে এরকম নাম ছিল অর্জুন মিশ্র। উনি কি করতেন, প্রত্যেকদিন গীতা পাঠ করতেন। গীতা পাঠ করতেন পরে তারপরে, আর ব্রাহ্মণের তখনকার নিয়ম ছিল কি, যা গিয়ে গিয়ে 5 ঘরে ভিক্ষা করতো, তারপরে যা হয়তো ওই দিয়ে রান্না করে ভগবানকে অফারিং করা হতো, তারপরে দিনাতিপাত করতেন। ওই যজন যাজন পূজা অর্চনা এগুলোই করতেন ব্রাহ্মণরা। তো ওই ব্রাহ্মণ শুধুই গীতা গীতা পাঠ করতেন রোজ। গীতা পাঠ করতেন, তারপরে গীতার যে শ্লোক আছে, অনন্যশ্চিন্তয়ন্তে মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহাম্যহম। তো এই শ্লোকটা পাঠ করেছেন, তখন উনি বললেন যে এটা কিরকম কথা, যে ভগবান কি করেন, সবার, যে ভগবানকে অনন্য চিত্তে ভক্তি সহকারে আরাধনা করে ভগবান তার ভার বহন করেন, ভগবান কেন বহন করবেন? এটা বহাম্মহম না হয় দদাম্মহম হতে পারে, যে ভগবান তাকে দান করেন সমস্ত কিছু। তখন উনি কি করেছেন, ওই ভগবত গীতার ওই শ্লোকটার বহাম্মহম কেটে দদাম্মহম লিখে দিয়েছেন। তারপরে ওই রকম ঘটনা ঘটেছে, যেদিন উনি এই শ্লোকটাকে কেটে দিয়েছেন একটা একটা শব্দ, ওই দিন উনি কি করেছেন, ভিক্ষাতে ওইরকম এরকম ভিক্ষাতে গেছেন পরে কিছুই ভিক্ষা পান নাই। না পেয়ে বিষণ্ণ মনে ফিরে আসেন। তারপরে আর ভিক্ষা যেহেতু পান নাই, ও আরো দেরি করছেন ভিক্ষা পাওয়ার জন্য, উনি কিছুই পান নাই। তো ওই সময় কি করেছে, এই জগন্নাথ আর বলদেব কি করেছেন, দুইটা ছোট বালকের বেশে মাথায় করে সমস্ত উপকরণ, ভোগের উপকরণ, ব্রাহ্মণ তো ভিক্ষায় কি আর পায়, অনেক উপকরণ, যে এরকম জগন্নাথ দেবের 56 ভোগ লাগে এরকম প্রিপারেশন নিয়ে এসে ব্রাহ্মণীকে দিয়ে দিয়েছেন। বলছেন যে এরকম, যে ব্রাহ্মণ কি করেছে, রাজবাড়িতে ভ্যাট পেয়েছে আজকে, জমিদার বাড়িতে, রাজবাড়িতে না জমিদার বাড়িতে ভ্যাট পেয়েছে, তো আমাদেরকে কি করেছে, বলছে যে তোমরা গিয়ে বোঝাবো এগুলো নিয়ে দিয়ে আসো। তো ব্রাহ্মণী কি করেছেন, যে ওদের জিজ্ঞেস করেছেন যে আহ, দেখতে তো খুব সুন্দর মনে হচ্ছে, তোমাদের এত ছোট বালকদের কেন উনি তোমাদের দিয়ে পাঠালো? বলছে না, আমাদের নিয়ে আসতে চাই নাই এই জন্য জগন্নাথ তারপরে তার এরকম চাদর খুলে দেখিয়েছে যে আমার পিঠে মেরেছে, দেখো কালো দাগ পড়ে আছে। তো ব্রাহ্মণ যখন আসছেন বিষণ্ণ চিত্তে, কারণ ওই দিন তো আর খাওয়া দাওয়া হবে না, কিছুই পান নাই, বিকালবেলা আসছেন, এসে একদম বাড়ির চারদিক থেকে গন্ধ বেরোচ্ছে মহাপ্রসাদে। তো এসে তারপরে দেখছেন খুব রান্না বান্না করে মহাপ্রসাদ দিয়েছেন ব্রাহ্মণী, ভগবানকে অর্পিত করেছেন অফারিং। তারপরে ব্রাহ্মণের জন্য অপেক্ষা করছেন, তারপরে খাবেন। তো তখনকার দিকে নিয়ম ছিল যে পতিকে রেখে পত্নীরা এরকম আগে প্রসাদ পান না।
ব্রাহ্মণ আসার পরে এত আয়োজন দেখে বলছে, কি ব্যাপার, তোমরা এত কিছু কি করে পেলে? বলছে এরকম, আপনি নাকি জমিদার বাড়িতে ভেট পেয়েছেন, এরকম দুইটা ছোট বালক, এদেরকে দিয়ে আপনি বোঝা করে পাঠিয়েছেন। এরা বোঝা বইতে চাইছিল না, পরে এর মধ্যে যে ছোট বালকটা ছিল একে আপনি মেরেছেন, ওদের পিঠ পিঠ খুলে দেখিয়েছেন। তখন অর্জুন মিশ্র বুঝতে পারলেন যে আমার তো অনেক অপরাধ হয়ে গেছে, ভগবান যে নিজে বহন করে দিয়ে যায়, তার যে ভগবানের ভক্তি করে তাকে, তার জন্য ভগবান যে নিজে বহন করে, এইটা তখন ব্রাহ্মণ বুঝতে পেরে তখন অর্জুন মিশ্র তার স্ত্রীকে বলেন, তুমি তো খুব সৌভাগ্যবতী, তুমি কৃষ্ণ বলরামকে নিজে দর্শন করেছো। আমি এই সারা জীবন গীতা পাঠ করে ভগবানের দর্শন কোনোদিনও পেলাম না। তো তখন তখন থেকে ওনার নাম হয়ে গেল কি গীতা পান্ডা। তো এই গীতা পান্ডার যে লীলা আছে ওইটাও জগন্নাথপুরীতে খুব প্রসিদ্ধ। আরেকটা জগন্নাথপুরীতে এরকম লীলা আছে যে লক্ষ্মী দেবী আর শ্রিয়া চণ্ডালিনী, শ্রিয়া চণ্ডালিনী। তো লক্ষ্মী দেবী কি করেন, অগ্রহায়ণ মাসে একটা সময় ওই সবার বাড়িতে বাড়িতে বৃহস্পতিবার এরকম ওনার পূজা অর্চনা হয়, উনি সবার বাড়িতে যান, পুরীর সাথে এটা প্রচলিত আছে, স্পেশালি জগন্নাথপুরীতে। তো সবাইকে দর্শন দিতে যান। তো উনি একজন ধনী গৃহস্থের বাড়িতে গেছেন, গিয়ে দেখেন যে ওরা প্রপারলি ঠিক করছে না, না স্নান করে না কিছু করে কিছু করছে। তো উনি এদেরকে একজন ব্রাহ্মণীর বেশ ধরে গিয়ে উপদেশ দিলেন যে আজকে তো লক্ষ্মী দেবীর পূজা করতে তোমরা করছো না, তোমরা এই করতে পারো, এরকম লক্ষ্মী দেবীর অফারিং তৈরি করতে পারো, পরে অফারিং করতে পারো, তাইলে তোমাদের গৃহে খুব উন্নতি হবে। তো আমাদের সমাজে এরকম প্রচলিত আছে, যাদের অনেক টাকা পয়সা হয়ে যায় অনেক সময় ভগবানকে ভুলে যায়, ম্যাক্সিমাম সময় এটাই দেখা যায়। তো ওরা ব্রাহ্মণের কথা শুনবে কেন, ধনী লোক, তো ওরা তার তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে পর্যন্ত লক্ষ্মী দেবীকে তাড়িয়ে দিয়েছে। লক্ষ্মী দেবী যে গৃহে না থাকে তার গৃহের কি অবস্থা, পুরো দৈন্য দশা। তো তারা কালক্রমে ভিখারি হয়ে গেছে। তো ওই দিন কি করেছে, তারপরে উনি কি করেছেন, এক ওই এরকম চন্ডালের গৃহে আসছেন আর কি, যারা এরকম ছোট কাজ করে। তো এরকম গৃহে এসে চন্ডালিনীকে বলেছেন যে তুমি যা কিছু করছো এরকম করো, যে তুমি এরকম ভগবানকে এরকম লক্ষ্মী দেবীকে অর্পণ করছো, সুন্দর করে স্নান তিলক দিয়ে বাড়িকে আলপনা করে এরকম সুন্দর করে লক্ষ্মী দেবীর পূজা করো। তো এরকম নির্দেশ দিয়েছেন এইরকম করে। তো জগন্নাথ বলদেব কি করেছেন ওই দিন, এরকম ইয়ে করে প্রসাদ পাওয়ার পরে এরকম রাজ্য ঘুরতে, জগন্নাথপুরীতে ঘুরতে বেরিয়েছেন। ঘুরতে বেরিয়ে দেখছেন কি যে লক্ষ্মী দেবী এরকম চন্ডালের বাড়ির থেকে বেরোচ্ছেন। বেরোতে দেখে তখন বলরাম বলেন, এটা কি কথা, তোমার স্ত্রী, জগন্নাথের স্ত্রী হচ্ছে লক্ষ্মী দেবী, তোমার স্ত্রী এরকম চন্ডালদের বাড়িতে যায়, ছোট জাতের বাড়িতে যায়, এটা কি, এরকম তো এলাও না, ওকে মন্দিরে ঢুকতে দেওয়া যাবে না। বলছে না, ওর ভক্ত হইলে তো যেতেই পারে। না না না, চন্ডালিনীর বাড়িতে যাবে কেন, ওরা তো স্পর্শ করাই অনুচিত ওদেরকে। তখন কি করেছেন, যে বলরাম জগন্নাথকে বুঝাতে সক্ষম হলেন কি যে ওকে মন্দিরে রাখা যাবে না, এই যে জগন্নাথের মন্দির আছে শ্রীমন্দির, ওখান থেকে তুমি ওকে তাড়িয়ে দাও। তারপরে লক্ষ্মী দেবী যখন মন্দিরে আসছেন তখন জগন্নাথ বলছেন বলদেবের সামনে যে তুমি আর এই মন্দিরে থাকতে পারো না, তুমি এখান থেকে চলে যাও, চন্ডালিনীর বাড়িতে ও তো আমার ভক্ত, যাব না কেন? বলছে না না, তুমি চন্ডালিনীর বাড়িতে যেতে পারো না, আর যা করো না। তখন ভগবান কি করলেন, লক্ষ্মী দেবীকে তাড়িয়ে দিন, আর লক্ষ্মী দেবী মনে মনে ক্রোধান্বিত হয়ে কি করলেন, মন্দির থেকে চলে আসলেন। আর লক্ষ্মী দেবী কি করলেন, কি করতেন, জগন্নাথের জন্য রান্না করতেন। ওই 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 ভগবানকে জগন্নাথ বলে সুভদ্রাকে অফারিং করা হতো। লক্ষ্মীদেব তার দাস দাসীদের নিয়ে কি করেছেন, ওই জগন্নাথ দেবের, আপনারা যারা মন্দিরে যাবেন মন্দিরে ঢোকার সময় বাম দিকে দেখবেন ভগবানের রান্নাঘর আছে, ভোগের রান্না। পান্ডারা কি করে, এরকম মুখে কাপড় বেঁধে, ওইখানে কোনো লাইটও নাই, এরকম জগন্নাথের যে রান্না হয় এরকম হাঁড়িতে করে, কখনো 7টা হাঁড়ি কখনো 9টা হাঁড়ি উপরে উপরে বসে এরকম রান্না হয় এই তখন থেকেই। তো জগন্নাথের রান্না তো লক্ষ্মী দেবী স্বয়ং করেন, যেরকম আমরা জানি যে ভগবান কৃষ্ণের জন্য রাধারানী স্বয়ং রান্না করেন। আমরা এই লীলাটা আগে বলেছিলাম, অধিকার পক্ষন্ন বিবিধ ব্যঞ্জন পরমানন্দে কৃষ্ণ করেন অগ্রে। এরকম ভগবান জগন্নাথের জন্য কি করেন, লক্ষ্মী দেবী রোজ রান্না করেন। যেহেতু মন্দির থেকে চলে যেতে বলছেন, লক্ষ্মী দেবী কি করেছেন, তার দাস দাসীদের নিয়ে গিয়ে এই রান্নার সমস্ত চুলা থেকে শুরু করে হাঁড়ি পাতিল, মাটির পাত্রে রান্না হয়তো ওখানে সমস্ত কিছু ভেঙে তারপরে চন্ডালিনীর বাড়িতে চলে গেছে। তো পরের দিন কি করেছেন, জগন্নাথ বলরাম যখন 7টা বাজে ঘুম থেকে উঠিয়েছে ভোগ লাগানোর কথা,
কেউ তো আসে না, কারণ কিছুই তো নাই, সব তো ভেঙে চলে গেছে। আর লক্ষ্মী দেবী রান্না করেন স্বয়ং। তখন কি করেছেন, ভোগ তো আসে না আর খেতে পাচ্ছে না, তখন তখন কৃষ্ণ বলছেন যে আসবে কি করে, বলরামকে বলছেন জগন্নাথ, বলদেবকে বলছেন যে আসবে কি করে, আমরা তো ওকে তাড়িয়ে দিয়েছি, তো ও চলে গেছে অন্য জায়গায়, এই জন্য আজকে আর খাওয়া দাওয়া হবে না। তারপরে জগন্নাথ কি করেছেন, জগন্নাথ আর বলরাম ওই রাজ্যে ঘুরতে বেরিয়েছেন, পুরী মন্দিরের বাইরে কার ঘরে গিয়ে খাবেন, ব্রাহ্মণের বেশ ধরে ঘুরতে বেরিয়েছেন। ওদের কেউ লক্ষ্মী ছাড়া হয়ে গেলে যা হয়, বলে না বাংলা একটা কথা, এ তো লক্ষ্মী ছাড়া, মানে তাকে লক্ষ্মী ছাড়া মানে তাকে কেউ পছন্দ করে না। তো যেহেতু ব্রাহ্মণের বেশে যার কাছে খাওয়া চাইছেন কেউ দিচ্ছে না, পরে একটা লেকের কাছে গেছেন, পুকুরের কাছে গেছেন জল পান করতে, ও পুকুরের জলও শুকিয়ে গেছে। তারপরে চিন্তা করছেন ঠিক আছে গাছ থেকে কচি পাতা খাবো, যেই গাছের সামনে গেছেন গাছের পাতা শুকিয়ে গেছে। এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তারপরে যেতে 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 ওই চন্ডালিনীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। চন্ডালিনী, যে শ্রিয়া চন্ডালিনী আছে, উপস্থিত হয়েছেন। আর লক্ষ্মী দেবী কি করেছেন, ওই বাড়িতে গিয়ে ব্রাহ্মণীর বেশ ধরে ওইখানে রান্না করছেন। তারপরে চন্ডালিনী কি করছেন, ভগবানকে অফারিং করছেন, লক্ষ্মী নারায়ণ জগন্নাথ বলদেব বা লক্ষ্মী অফারিং করেছেন। তখন ওই যে রান্না করেছেন, তখন কি করেছেন, ব্রাহ্মণের বেশ ধরে আসছেন, এসে জগন্নাথ আর বলদেব খেতে বসেছেন। আর ওই চন্ডালিনী কি করছেন, তাদের কি করবে, মানে ওদের তো 56 বার খাওয়ার অভ্যাস, সারাদিন শুধু খায় আর খায়, ওই দিন উপবাস রয়ে গেছেন, কিছুই খেতে পাচ্ছেন না। তো ওই চন্ডালিনী এদেরকে পরিবেশন করছেন। তো জগন্নাথ বলদেব খুব আস্বাদন করে খাচ্ছেন, ওই কিরে আমাদের, আমরা যে মন্দিরে খাই ওইরকম প্রসাদের মতো মনে হচ্ছে। তারপরে খাওয়ার পরে কি করেছেন, জগন্নাথ মন্দিরে দেখবেন খাওয়ার পরে পিঠা অর্পণ করা হয় ভগবানকে রাজভোগের সময়। পিঠা দিয়েছে, পিঠা খেয়ে দেখছেন একদম সেম টেস্ট। আপনারা যারা যেরকম যাদের ঘরে যেই মাতাজি রান্না করেন, আপনারা ওই টেস্টটা সবসময় বুঝতে পারেন। তো জগন্নাথ বলদেব বুঝে গেছে নিশ্চয়ই এটা লক্ষ্মী দেবী এই ঘরে এসে রান্না করছে। তখন জানতে পারলেন যে লক্ষ্মী দেবী এখানে রান্না করছেন, তখন বলরাম বললেন ঠিক আছে, কৃষ্ণকে বললেন এই তুমি ক্ষমা চাও তোমার স্ত্রীর কাছে। বলরাম তো বড় ভাই ছিলেন, বড় ভাই তো ছোট ভাইয়ের স্ত্রীর কাছে ক্ষমা চাইতে পারেন না। যে বলদেবের নির্দেশ ক্রমে কি করলেন, জগন্নাথ স্ত্রীর কাছে বললেন যে ঠিক আছে চলো, আমরা আমাদের ভুল হয়ে গেছে। তখন লক্ষ্মী দেবী আবার জগন্নাথ মন্দিরে নিয়ে গেলেন। তো আমরা পর্যায়ক্রমে নেক্সট ক্লাসেও ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর আরো লীলা শ্রবণ করব। আজকে আমাদের ক্লাস এখানে বিশ্রাম রাখছি, নাইলে বেশি হয়ে যাবে। আবার আমাদের প্রভু বলেন সবসময়, আরে অনেক বেশি হয়ে গেল, বেশি ইনফরমেশন হয়ে গেল, মনে রাখা খুব মুশকিল আছে। তো এখানে বিশ্রাম রাখছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো টিকা টিপ্পণী থাকে, এখানে যদি আমি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি, আপনারা আমাকে সংশোধন করতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, সত্যি কিন্তু বেশি হয়ে গেছে। তো যাই হোক, আশা করি অনেকেই নোট রাখেন। তো যাই হোক, আমরা প্রভুর চরণে অনেক অনেক প্রণাম। আমরা হ্যান্ড রেজ করতে পারি। আর প্রভু, আজকে আমার কাকার হচ্ছে যে তিরোভাব তিথি। তো আপনারা যদি কৃপা করে একবার 3বার হরে কৃষ্ণ মহামন্ত্র ওনার উদ্দেশ্যে একটু করেন, এবং আমাদের মাঝে অনেকেই অসুস্থ আছেন। তো তিনাদের উদ্দেশ্যে একসঙ্গে যদি আমরা 3বার আপনার ইয়েতে লিডিং এ যদি করি, তাহলে আমরা একটু ভালো লাগবে আর কি। সবাই যদি আনমিউট করি, তো হচ্ছে যে উনি সোমনাথ প্রভুর দাদা। হরে কৃষ্ণ। সবাই আনমিউট করেছেন? সবাই দয়া করে একটু আনমিউট করুন। আমরা সবাই প্রার্থনা করব যে যেখানে অসুস্থ আছে এবং যিনারা গত হয়েছেন ভগবানের চরণে, তিনাদের জন্য আমরা একটু প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ। শুরু করেন সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে 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 রাম, রাম হরে হরে রাম 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 রাম, রাম হরে হরে। হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে হরে, হরে 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 রাম রাম, হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে রাম, রাম হরে হরে রাম 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 হরে। হরে হরে জয় জয় জগদ্গুরু। জয় জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। অনেক সুন্দর। তো আমরা হ্যান্ড রেজ করবো। এই পর্যায়ে আমি দেখছি সোমনাথ প্রভু হ্যান্ড রেজ করেছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।
সকল মাতাজি এবং প্রভুদের চরণে আমার শতকোটি প্রণাম। লক্ষ্মণ ব্রহ্মচারী দাস প্রভুর চরণ শত শতকোটি প্রণাম। প্রভু, আমার একটা জিনিস প্রশ্ন নয়, জানার একটু অভিলাষ। এই যে বলছেন রাজা যখন ঝাড়ু দিচ্ছিলেন তখন রাজা চণ্ডালে পরিণত হইলেন, তাইলে এইভাবে কি অন্যরা বা আমরা যদি ঝাড়ু দিয়ে থাকি তাহলে আমরা কি চণ্ডালে পরিণত হব? ভগবানের সামনে চন্ডাল হইতে আপত্তি কি আছে? ভগবানের সবাই, হরে ভগবানের কৃষ্ণ, সবচেয়ে হরে বড় কৃষ্ণ। ভক্ত যে আছে না, উনি ভগবানকে সবচেয়ে ক্ষুদ্র মনে করে। এটাই তো ভক্তদের দীনতা। এইখানেই অন্য অন্য তান্ত্রিক থেকে শুরু করে এদের সাথে ভক্তদের পার্থক্য এইখানে। যে যত বড় ভক্ত ওনাকে তত ক্ষুদ্র মনে করে যে আমি তো ভগবানের জন্য কিছুই করতে পারছি না। যে যত হরে মানে কৃষ্ণ। ফল ফল যেই গাছে সবচেয়ে বেশি ফল হয় ওই গাছ দেখবেন ডাল নুয়ে থাকে। যত বড় ভক্ত এই চিন্তা করবে তত দীনতা দেখবেন, আমি তো ভগবানের খুব ক্ষুদ্র ভক্ত। তো রাজা তো চন্ডাল নিজেই হতেন। প্রতি বছর হ্যাঁ, জগন্নাথ নিজেই চন্ডাল হতেন, কি যে নিজকে সবচেয়ে ক্ষুদ্র ভক্ত মনে করতেন, যে আমি ভগবানের সবচেয়ে ছোট সেবক, এই হিসাবে এটা করতেন। এখন ওই প্রথা চালু আছে, দেখবেন আপনারা যারা জগন্নাথপুরীতে যাবেন বা ভিডিওতে দেখেন রথযাত্রার সময়, ওই রথ হ্যাঁ, শুরু হওয়ার আগে রাজা কি করেন, রথ ঝাড়ু দেন, ঠিক আছে? দেখবেন আপনি। হরে কৃষ্ণ, হরে যে কৃষ্ণ। যত প্রভুর বড় চরণে ভক্ত উনি শতকোটি ওনাকে প্রণাম। তত ছোট মনে করে, এটাই নিয়ম। হ্যাঁ, 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 এটাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনি কি আপনার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়েছেন? শম্ভুনাথ প্রভুই তো প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, হ্যাঁ প্রভু, সন্তুষ্ট হয়েছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, অনেক সুন্দর। আমরা যত বড়, যত পুরনো হবো, যত ভক্তিটা আগাবো, তত আমাদের নমনীয়তা বাড়বে। এটাই হচ্ছে প্রভুপাদের মিশনের মেইন জিনিস আর কি। তা আমি এ পর্যায়ে চক্রপাণি প্রভুকে অনুরোধ করব আমাদের সেশন কন্টিনিউ করার জন্য, এবং দয়া করে আপনারা হ্যান্ড রেজ করুন। আমি বারবারই বলি, কিছু একটা বলুন। হ্যাঁ, যে প্রভু ক্লাসটা অনেক ভালো হয়েছে, এইভাবে বলুন, কিছু একটা বলুন। হরে কৃষ্ণ। চক্রপ্রাণী দাস প্রভু, এভাবে বলতে বলতে আমাদের বলার সাহস আসবে এবং আমরা বলতে পারবো। না হয় সারা জীবনেই আমরা এভাবে 10 বছর পরেও দেখবো যে আমরা কিছুই বলতে পারছি না, আমার জড়তা, আমার ভয় করছে, হ্যাঁ, এগুলো থেকেই যাবে। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম এবং সকল বৈষ্ণবী শ্রীচরণে অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। থ্যাংক ইউ জয় গৌরাঙ্গ প্রভু, আপনি আমাকে এই প্রাতকালীন সময় ভক্তের সেবা এবং ভগবানের সেবা করার সুযোগ প্রদান করার জন্য। এই পর্যায়ে মন্দাকিনী মাতাজি হ্যান্ড রেজ করেছেন, কৃপাপূর্বক আপনি আনমিউট করুন এবং আপনার মূল্যবান টেক অ্যাওয়ে বা প্রশ্ন বা আপনার কোনো কমেন্টস। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ। আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন এবং সবাইকে জানাই আমার প্রণাম। অল গ্লোরিজ টু শিলা প্রভুপাদ। এই আমার ওই যে 5টা যে বলেছেন, প্রথম নারদ মুনি, শিব, পার্বতী কিভাবে ওরা প্রসাদ পেল, তো প্রথমটা কি, আমার পেনটা ছিল না, লিখতে পারিনি। এই 5টা যদি একটু আস্তে আস্তে বলেন। আমরা আগের ক্লাসে এটা আলোচনা করেছিলাম, ব্রহ্মা কি করে এই জগন্নাথ বলদেব, ব্রহ্মার সাধনার ফলে, তপস্যার ফলে কি করে জগন্নাথ বলদেব সুভদ্রা এই পৃথিবীতে আসলেন নীলমাধব রূপে প্রথমে। আমরা ওইটা আগের ক্লাসে বর্ণনা করেছিলাম। আর শেষ ক্লাসে আমি একটা রিভিশন দিব এটাকে। আজকে বলতে গেলে ওইটাই 1 ঘন্টা চলে না যাচ্ছে। না, নামগুলো শুধু বলবেন, 5টা যে নাম। ব্রহ্মার তপস্যা, তারপরে ইন্দ্রদম্ন মহারাজ, হ্যাঁ, তারপরে নারদ মুনি যে দ্বারকাতে দর্শন করেছিল ভগবান কৃষ্ণ বলরাম সুভদ্রাকে, 3টা। চতুর্থটা হচ্ছে গিয়ে এই বিমলা দেবী, মানে পার্বতী দেবী। পঞ্চম না, 4টে। আচ্ছা, শিব, আমি ভেবেছি শিব 4টে। আচ্ছা পার্বতী দেবী, শিব না। আচ্ছা পার্বতী দেবী কি প্রাণ। আচ্ছা আচ্ছা। আর এই লীলাগুলি খুবই সুন্দর বলেন আপনি, খুব সুন্দর ভাবে। বাট এগুলো কিছু কিছু জানলেও সব এরকম ডিটেলসে আমি জানি না। তো এই যে আরেকটা জিনিস বলেছেন যে কিভাবে মহাপ্রসাদটা বিঘ্নিত হলো, এটা চৈতন্য মঙ্গলে সূত্রখণ্ডে আছে না, 192 থেকে 260 পর্যন্ত।
তো মেইন সাবজেক্টটা হচ্ছে কি, আমি আমার একটা নিয়ম আছে, আমি যখন কিছু বলি না, আমি নিজে সন্তুষ্ট না হলে আমি বলার চেষ্টা করি না এটা। আমি হ্যাঁ, কোন গ্রন্থে আছে ওইটা সোর্স খুঁজে পাই আগে। তারপরে কারণ হলো কি, আমরা যদি একজন আরেকজনকে বলি, একজন আরেকজনকে এরকম 10 জায়গায় যদি, মানে 10 জায়গায় যদি কথাটা ট্রান্সফার হয়, ওইটাতে কিছু বিকৃতি এসে যায়, জানেন তো এই জিনিসটা। কারণ আমাদের শ্রবণ ক্ষমতা অত তীক্ষ্ণ না। আমি আপনার থেকে শুনলাম, আপনার থেকে শুনে আমি আবার আরেকজনকে বললাম, ওইখান থেকে কিছু মাত্র লেস হয়ে যাবে, তারপর মাইনাস হয়ে যাবে, তারপরে উনি আবার কাউকে বলেছেন, ওখান থেকে আবার মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। করে করে পরম্পরা ক্রমে এরকম শ্রুতি হয়ে আসছে, আমাদের ব্রেনের ধারণ ক্ষমতা তো অত নেই। তো কি হয় তখন, মেইন যেই কথাটা ছিল ওইটার থেকে কিছুটা বিকৃত হয়ে যায়। তো এই জন্য আমি সবসময় চাই যে সোর্স, মানে যে গ্রন্থে কি আছে ওখান থেকে আমি ভগবানের লীলাগুলো বলার চেষ্টা করি আর কি। বলি, জানার চেষ্টা করি না, বলি আমি গ্রন্থ। মানে এই এই মঙ্গল চৈতন্য মঙ্গল এটা ডিটেলসে আছে আর কি, হ্যাঁ, রাইট? ডিটেলে। আচ্ছা। বাট এই চৈতমঙ্গলের ভাষাটা একটু এরকম 500 বছর পুরানো ভাষা আছে তো। আপনি হুম, যদি হুম। চৈতন্যের থেকেও বেশি কঠিন একটু আচ্ছা। ভাষাটা, পড়লেই বুঝতে পারেন, ওইখানে সম্পূর্ণ লীলাটা আছে। তারপরে এই স্বর্গদ্বারটা আমি জানলাম, আমি আগে জানতাম না স্বর্গদ্বার কোথা থেকে কাকে বলে। তারপরে আহ কুর্ম অবতার যেটা, হুম। সেটাও জানতাম না, এটা জানতে পারলাম। অর্জুন মিশ্রেরটা শুনেছিলাম। হ্যাঁ, ওইটা তো আর আমরা মোটামুটি সবাই জানি। আর লক্ষ্মী বাট ওই দেবী ঘটনাটা শিয়া যে এটা ওই একটু ঘটনাটা যে বলবেন? জগন্নাথ পুরীতে, ওইটা হয়তো জানি না আমরা। তা খুবই সুন্দর। এবং আরো এই যে আপনি ঠিকই বলেছেন যে শ্রবণ এবং ধারণ ক্ষমতা সবার ঠিক থাকে না, আমারও সেরকম নেই। তো যেটুকু মনে রাখতে পারি আর কি। তো এগুলো নতুন নতুন তথ্য জানতে পারলাম আপনার এবং শুনতেও খুব ভালো লাগে, কারণ এগুলো তো সব অজানা বিষয় ভগবানের সম্বন্ধে। তো যত শুনবো তত আমরা জানতে পারবো আর কি। তো আরো আমরা আমি অন্তত জানার ইচ্ছা রাখি যে আপনি এরকম সুন্দর সুন্দর ভাবে এগুলো বলবেন এবং আমরা আরো জানতে পারবো। তো এইটুকুই আমার থেকে হবে। হরে কৃষ্ণ। হরে ভালো কৃষ্ণ। থাকবেন। হরে কৃষ্ণ। নেক্সট আমাদের হ্যান্ড রেজ করেছেন তাপসী চন্দ্র মাতাজি। মাতাজি আপনি আনমিউট করুন। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনৈভ্যো বৈষ্ণবৈভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ প্রভু, আজকের এই জগন্নাথের যে লীলা সমূহ বলা হয়েছে, এখানে আমার একটা মানে এটা জানার অভিলাষ প্রভু, এটা ভুল হলো আপনি আমাকে বলে দেবেন। যে নারদ মুনি যে নারায়ণের যে প্রসাদ, উশিষ্ট প্রসাদটা লক্ষ্মী দেবী গ্রহণ করেন, তা নারদ মুনি সেটা আস্বাদন করতে চেয়েছিলেন লক্ষ্মী দেবীর কাছ থেকে। তা লক্ষ্মী দেবীতে দিতে চাননি, কিন্তু নারায়ণকে যখন জানিয়েছিলেন, তখন নারায়ণ বলেছিলেন যে আমি না দেখা অবস্থায় ওনাকেই প্রসাদটা দেবে। এই যে না দেখা অবস্থায় প্রসাদটা দেবে, উনি তো সমস্ত কিছু দেখতে পান, তাহলে এইদিকে না দেখার কি করে প্রসাদটা দিল? এই যে কথার এই মারপ্যাচটা আমি বুঝতে একটু পেরেছি, বুঝলাম না। বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, বুঝতে পেরেছি। আপনার কথা হলো ভগবান তো সবকিছু জানেন। তো যেহেতু ওই সময় একটা প্রথা প্রচলিত ছিল, ভগবানের প্রসাদ লক্ষ্মী দেবী ছাড়া আর কেউ খেতে পারবেন না। এর আগে এই নারদ মুনির মাধ্যমে, শিবের মাধ্যমে, পার্বতী দেবী, লাস্টে পার্বতী দেবীর মাধ্যমে এই প্রসাদ এই পৃথিবীতে আসলো আমাদের জন্য। তার আগে হুম। ভগবানের প্রসাদ, ভগবানের উচ্ছিষ্ট খাওয়ার পরে লক্ষ্মী দেবী ছাড়া অন্য কেউ খেতেন না, ওইটাই প্রথা ছিল। এই জন্য ভগবান তো প্রথাকে অমান্য করতে পারে না, এরকম বলছে ঠিক আছে তুমি দিতে পারো, বাট আমার অলক্ষ্যে দিয়ে দিই। অলক্ষ্যে দিও, হ্যাঁ, এটাই আমাকে জানার আমাকে ইয়ে। আমাকে জানিয়ে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এরকম অনেক সময় আমরা কারোর প্রতি অসন্তুষ্ট থাকলে বলি না যে, স্ত্রী যদি কারো, কোনো গৃহস্থ হতে স্ত্রী যদি কাউকে কিছু দিতে, তার সাথে যদি আমার ভালো সম্পর্ক না থাকে, ঠিক আছে আমাকে জানায় দেওয়ার দরকার নাই, মানে দয়া পরবশ হয়ে বলে আমার জানায় দেওয়ার দরকার নেই, তুমি এমনি দিয়ে দিও, ঠিক আছে। এরকম হয় অনেক সময়। তো এরকমই আহ, যেহেতু কথাটা ছিল এরকম যে লক্ষ্মী দেবী ছাড়া নারায়ণের প্রসাদ কেউ খেতে পারবে না, তো এই জন্য বলছে যে তুমি যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো নারদকে যা চাইবে তাই দিবে,
তোমার প্রতিজ্ঞাটাও রাখা হবে, আবার প্রথাটাকেও ভঙ্গ করা হবে না, এরকম। আচ্ছা প্রভু, মানে এটা সত্যি মানে ইচ্ছে না থাকলে মানে অসন্তুষ্ট জন মানে সন্তুষ্ট হইনি, আবার এদিকে মানে আমার আড়ালে তুমি দিয়ে দাও, আমি এটা মানে তৃপ্ততা আসে না আর কি মনের মধ্যে, যে তুমি অলক্ষ্যে দিয়ে দাও। এটাই, এই কথার মারপ্যাচটাই আমার একটু জানার অভিলাষ ছিল। প্রভু আপনার চরণে প্রণাম। প্রভু আপনি ভালো থাকবেন, এইভাবে এসে আমাদের ক্লাস শ্রবণ করে যাবেন, এইটাই আমার আপনার চরণে অভিলাষ। হরে কৃষ্ণ প্রভু, ক্ষমা করবেন, ভুল হলে ক্ষমা করবেন প্রভু, কৃপা করবেন প্রভু, আমি যেন ভালোভাবে এইখানে যেন শ্রবণ করতে পারি প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে মৌসুমী শাহ মাতাজি, মাতাজি আপনি আনমিউট করুন এবং আপনার মূল্যবান টেক অ্যাওয়ে কোশ্চেন। মৌসুমী শাহ মাতাজি, আপনি শ্রবণ করতে পারছেন? হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে অনেক অনেক প্রণাম, গুরু গৌরাঙ্গের চরণে প্রণাম। জয় শিল প্রভুপাদ কি জয়, জয় গুরু মহারাজের জয়। প্রভু আপনার জগন্নাথ লীলা এত সুন্দর, এত ভালো লাগলো যে জগন্নাথ লীলা শুনতেই মন চাইছে, মনে হচ্ছে যে আরো আরো কয়েকটা লীলা আপনি বললে এত মানে মন ভরছিল না। আপনি যে লীলাটার কথা বললেন যে জগন্নাথ দেব ওই মা লক্ষ্মী যখন চণ্ডালের গৃহে রান্না করছিলেন বা না পূজা নিচ্ছিলেন, তখন জগন্নাথ দেব, বলদেব, বলভদ্র দেব ওনারা যখন দেখেছেন, তখন বলভদ্র দেব বলেছিলেন যে মহালক্ষ্মী চণ্ডালের ঘরে পূজা নিচ্ছে। তো সেই জন্য উনি ওরা বলেছে যে মহালক্ষ্মীকে আর মানে রা- মানে আর গৃহে রাখা যাবে না, বা ওনার ওনার যে শ্রীমন্দির আছে, ওনার, হ্যাঁ প্রভু। শ্রীমন্দিরে আর রাখা যাবে না, ওনাকে মন্দির থেকে বের করে দিতে হবে, যেহেতু চন্ডালিনীর ঘরে গেছে। আচ্ছা, শ্রীমন্দিরে রাখা যাবে না, ওনাকে বের করে দিতে বলেছিলেন। তা এই লীলাটা এত ভালো লাগলো প্রভু, আমি এই লীলাটা দেখেছি যে আহ, আমার এখানে যে জগন্নাথ দেবের কিছু কার্টুনের মতো কিছু লীলাগুলো আসে বাচ্চাদের জন্য, সেটার মধ্যে আমি এই লীলাটা দর্শন করেছিলাম। আর আজকে আপনার কাছ থেকে, আপনার শ্রীমুখ থেকে শুনে আরো ভালো লাগলো। আপনি এখানে ডিটেলস অনেক কিছু বলেছেন। আর প্রভু জগন্নাথ দেব যে ওখানে থাকেন সেটা কি শ্রীমন্দির? শ্রীমন্দির বলা হয়। আচ্ছা প্রভু, আমি প্রথম দিক থেকে শুনতে পারি নাই, সেজন্য আমি প্রথমের এতটা জিনিস বলতে পারলাম না। আর যেটা মহাপ্রসাদ কিভাবে এই ধরাধামে এসেছিল সেটারও সেই মাহাত্ম্যটা আপনি বললেন, সেটাও আমি শুনে খুবই তৃপ্ত হলাম। কারণ মহাপ্রসাদের এই মাহাত্ম্যটা আহ খুবই মূল্যবান। কারণ আমরা যে কিভাবে এই জগতের মানুষ কিভাবে যে মহাপ্রসাদ পেল মহালক্ষ্মীর কৃপাতে, বিমলা দেবীর কৃপাতে আমরা মহাপ্রসাদ এই পৃথিবীতে সকল আহ, প্রাণীদের পাওয়ার অধিকার তিনি করে দিয়েছেন, এবং সেই কৃপা করে দিয়েছেন, অধিকার না, সেই কৃপা করে দিয়েছেন, যে উনি কৃপা করেছেন বিধায় আমরা আজকে মহাপ্রসাদ পেতে পারি। আর আমি কাশী প্রভু, ওই যে কাঞ্চি কাঞ্চি স্বর্গদ্বার বা স্বর্গ, কাশীতে এটা না? ইন্দ্রলীলাটা, যে দেবতারাও যে মহাপ্রসাদ পেতে এখনো পর্যন্ত আনন্দবাজারে আসেন। হ্যাঁ, এই সমস্ত লীলাগুলো যে সমস্ত ভক্তদের সাথে হয় না, হ্যাঁ। এগুলা কি করে পুরীর যে হেড পূজারী আছে, পান্ডাদের একটা গ্রুপ আছে, মেন যারা আছে, এনারা কি করেন এখনো পর্যন্ত এই পুরীতে একটা ডায়েরি মেনটেন করেন, প্রতিদিনের ডায়েরি, যে আজকে ভগবানের কোনো লীলা কারো মুখে শ্রবণ করি নাই, মানে এরকম প্র্যাকটিক্যাল লীলা আর কি, আচ্ছা, ওইটাও লিখে রাখেন। এরকম ডায়েরিতে প্রতিদিন ভগবানের লীলা লিখে রাখেন। এরকম লিখতে 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 এইগুলো এগুলো কিন্তু ওই ডায়েরির লীলাগুলো, বুঝতে পারছেন, এই যে শ্রেয়া চন্ডালিনীর কাছে গেছেন, এইগুলো কিন্তু সত্যযুগের নয়, এগুলো ইমিডিয়েট। এরকম এই যে রাজা পুরুষোত্তম দেবের সাথে যে ভগবানের লীলা হলো, এগুলো এখনো পর্যন্ত জগন্নাথের মন্দিরে, জগন্নাথ দেবের মন্দিরে পুরীতে এরা একটা ডায়েরি মেনটেন করে, ডায়েরি মেনটেন করে ওইটা আবার জগন্নাথের মন্দিরে ওরা লুকিয়ে রাখে, ঠিক আছে, প্রতিদিন। আজকে এরা কেউ কিছু শুনতে পায়নি কোনো ভক্তের মুখে, তখন বলবে যে আজকে কোনো লীলা শুনতে পাইনি, শ্রবণ করতে পারিনি, এরকম করে লিখে রাখে এরা। তো এগুলো কিন্তু ওই ডায়েরির লীলা এগুলো, এরকম না যে এই যে গল্প হয়ে হয়ে চলে আসছে এরকম, বুঝতে পেরেছেন?
এই আচ্ছা ইন্দ্রদেব প্রভু। দেবতারও যে আনন্দবাজার আসে, ইন্দ্রদেবের যে লীলাটা হয়েছিল পান্ডার সাথে ওই রকম। ওরা এসে তখন ওই মেইন পান্ডা যে আছে, মেইন পূজারী, এদের কাছে ডিসকাস করে যার সাথে যে কোনো ঘটনা হইলে কারোর সাথে, তখন এরা তখন এটাকে ডায়েরিতে লিখে রাখে জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে। মন্দিরের মধ্যেই ডায়েরি আছে। ঠিক এখনো আছে। তো এখনো যে মানে প্রতিদিনই তো জগন্নাথের মন্দিরে কোনো না কোনো লীলা হয়, তো সেইগুলা কি এখনো সেরকম ভাবে এরা যা লিপিবদ্ধ? যেরকম লীলা শ্রবণ করতে পারেন, এদের নলেজে আসলে তখন এরা ডায়েরিতে লিখে রাখেন। আচ্ছা আমরা আরো প্রচুর লীলা শ্রবণ করবো, 50-60টা লীলা শ্রবণ করবো, কোনো টেনশন নেবেন না। যেগুলো মেন মেন লীলা আছে। ঠিক আছে। অনেক ধন্যবাদ প্রভু, এত সুন্দর করে জগন্নাথ দেবের লীলা বললেন। আহ, যেটা শুনে আসলে খুব মন তৃপ্ত হয়ে গেল। আপনিও ভালো থাকবেন প্রভু। হরি বল, হরে কৃষ্ণ। আপনার শ্রীচরণে অনেক অনেক প্রণাম, সকল ভক্তের চরণে প্রণাম। জয় শিল প্রভুপাদ কি জয়, জয় গুরু মহারাজ জি। থ্যাংক ইউ মৌসুমী শ্যামাতাজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভগবান নরহরি দাস প্রভু, প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রভুজির চরণে, শ্রীচরণে আমার দণ্ডবোধ। আহ, প্রভুজি যখনই ক্লাস দেন, প্রভুজির একটা জিনিস আমি দেখছি খুব কাছে থেকে। উনি চাতুর্মাস্য যখন করেন, আমি নিউ বৃন্দাবনে ছিলাম মাঝে মধ্যে ওনার চাতুর্মাস্যকালীন, আমি দেখে মানে শুনে অবাক হয়ে গেলাম যে আসলে উনি একটা কথা বলছেন না, আমি কনফিডেন্ট না হইলে কোনো কিছু বলি না, আমি যখন নিজে তৃপ্ত হই তখন সেটা বলি। ঠিক এরকম একটা ঘটনা গতকালকে একজন আমেরিকানের সাথে আমি কথা বলছিলাম। তো যখন আমি বললাম যে, সে বলতেছে আমি জানি না কোথায় যাব। তো তারা মদ খেয়ে আসছে আর কি, দুই বান্ধবী। তো তো আমি বললাম যে আমি জানি আমরা কোথায় যাব, তো গন্তব্য। যখন এই বিষয়গুলো আলোচনা করলাম তার সাথে, প্রায় 1 ঘন্টা আমি আলোচনা করলাম। আমাদের গুণগুলা সম্বন্ধে বললাম, ধর্ম কি সম্বন্ধে বললাম। তখন সে আমাকে প্রশ্ন করলো, তুমি কি এগুলা বিশ্বাস করো? তো তখন আমি একটু হকচকিয়ে উঠলাম। এই যে কথাটা প্রভু বললেন যে আমি আশ্বস্ত না হওয়া পর্যন্ত সেটা আমি বলি না, আমি তৃপ্ত হই। তো এই কালকে রাত্রি প্রশ্নটা আমাকে হকচকিয়ে তুললো যে আমি কি সত্যিকার অর্থে বিশ্বাস করি কিনা। এই প্রশ্নটা যখন আমি কারোর সাথে কনভারসেশনে কেউ করে, তখন আমাকে যাচাই হয় আসলে আমার বিশ্বাসটা কতটুকু। তো তখন তাকে বুঝায় বললাম যে হ্যাঁ, আমি বিশ্বাস করি, আমি চেষ্টা করি সেই ধারাতে, আমাদের যেটা সোসাইটি আছে, আমি যে সোসাইটিতে গ্রোথ সে ধারণ করে সুদৃঢ় হয়। তো আমার আমার যে তাকে উত্তর দেওয়াটা, ওটা সঠিক হয়েছে কিনা প্রভু একটু বলবেন। আর মানে আমি এই উপলব্ধি থেকেই আমি বলছি, আমি যেটা করি সাধারণত। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রভুজির কয়েকটা লীলা আছে, এগুলো আমি আগে শুনিনি। যেমন যেটা শ্রিয়া চন্দ্রালিনী বলছেন, চমৎকার লীলা। আর একটা হচ্ছে আমাদের কুর্ম অবতার, এই 2টা লীলা খুব সুন্দর। আর তৃতীয়ত, আগামী সপ্তাহে আমরা প্রভুজি আপনার শ্রীচরণে আসছি, রাধা বৃন্দাবন চরণের শ্রীচরণে আসছি। আপনি আমাদের জন্য সোমবার দিন বিকালবেলা একটু টাইম রেখে দিবেন, 1 ঘন্টা। যদি আমি আগে থেকে, আপনার তো শিডিউল মেনটেন করেন, বিকাল সময়টা আমাদের সাথে কিছু ভক্ত থাকবে। আপনি তো আপনারা এই কি জানেন না, বিকাল সময়টা দিতে পারবো। সকালের থেকে দুপুর 3টা 4টা 5টা পর্যন্ত হ্যাঁ, আমার টাইম থাকে। আচ্ছা, তা সুন্দর হলো। আমি বলায় আসলে ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে আমি ওইভাবে স্কেজুয়ালটা করবো। আপনি সকাল 9টার পরে বিকাল 4টা পর্যন্ত, এর ভিতরে না? না না, তো 4টা 5টা পর্যন্ত আমার আমার জব থাকে। আমি 10 ঘন্টা জব করি, তো তো আমার জপা থাকে, চান্টিং। মাঝে মাঝে তো যে আমি ওটা আলাদা, বা আমার চান্টিং থাকে ভোর 2টা থেকে শুরু করে। ঠিক আছে। তো হুম, ওই জন্য আমি ওই সময়টা দিতে পারবো না, তাইলে আমার রাত্র 11টা বেজে যায় জব করতে। আর তখন জব ভালো হয় না, জপা মানে সকালবেলা কয়টা কয়টা টু কয়টা নিলে আমার জন্য, চারটা মানে আপনার পাঁচটার জন্য? পরে, 4টা 5টার পরে। 4টা 5টা পরে। হ্যাঁ, এটা আমার, হ্যাঁ ওইটাই আমি বলছিলাম, বিকালের সময়টা আমারও সুন্দর হলো। তো আমি স্কেজুয়ালটা এভাবে রাখবো, আর আপনি কৃপা রাখবেন। আমরা হয়তো পদ্ম সরোবরের পাশে যাব,
যে আপনি সেখানে ক্লাস দিবেন। তো এটা আমার আবেদন রইল। আর ব্যাখ্যা যেটা আমি প্রথমেই বলছি, এটা একটু ক্লিয়ার করবেন যে আমাদের কারোর সাথে কনভারসেশন যখন হয় তখন সেই বিষয়টা আমি আমার কোন পর্যায়ে থেকে আমার সেই কনভারসেশনটাকে আরো স্ট্রং করতে পারবো, বিশ্বাসে এটা যে প্রশ্ন এটা করবো। আমি আপনাকে পার্সোনালি ডিটেল বলবো, আপনার নাম্বার আমার কাছে আছে। এটা এখন আমার সময় কমে গেছে। এটা হলো উত্তম ঠিক আছে। মধ্যস্থ অধিকারী ভেদে আপনাকে অ্যান্সারটা দিতে হবে। আপনি তাকে ও দেখে আচ্ছা বুঝতে হবে আচ্ছা। সে কতটা পাত্র আছে। আপনি প্রথমে তাকে যদি হায়ার ফিলোসফি বলেন, এটা মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। তো তার অধিকারী হুম ভেদে answerটা দিতে হবে আর কি। সবার জন্য সবার ক্ষেত্রে একই রকম অ্যান্সার নয়, ঠিক আছে? হুম। আপনি যেই আচ্ছা। জিনিসটা বুঝবেন আর ওনাকে ওই অ্যান্সার সেম সেম কোশ্চেন সেম অ্যান্সার দিলে উনি বুঝতে পারবে না, কিছুই বুঝতে পারবে না, বুঝছি। ঠিক আছে? আচ্ছা। আমি হ্যাঁ, থ্যাংক আপনাকে ইউ। পার্সোনালি বলে দেবো না এটা কি কি ঠিক আছে। ধরনের আচ্ছা অধিকারীকে প্রভু। কিরকম অ্যান্সার হ্যাঁ, দিতে হবে, তো ঠিক আছে? আসছি। ঠিক আছে, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। জয় গৌরাঙ্গ পূর্ব এই পর্যায়ে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আপনি বলছিলেন ক্লাসের মধ্যে আর কি জগন্নাথ দেব 56 বার হচ্ছে যে ভোগ প্রসাদ পান আর কি, হ্যাঁ। তো মানে তাহলে কন্টিনিউ চলতেই থাকে এটা সারাদিন আর কি, অনলি ফর 2 ঘন্টা বিরতি থাকে নাকি? রাত্রিবেলা 2 থেকে 3 ঘন্টা বিরতি থাকে, তখন কি হয়, দেবতারা দর্শন করতে আসে। জগন্নাথ কিন্তু ঘুমায় না কখন, আচ্ছা আচ্ছা। ওনাকে আর নিদ্রা দেওয়াই হয় না। হুম, আচ্ছা, এটা একটু আমি আবার হলাম। ঠিক আছে প্রভু, অনেক সুন্দর ক্লাস। কৃপা করে আপনি রেকর্ডিংটা দেবেন। আমি বললাম না উপর দিয়ে চলে গেছে আমার। আমি আজকে আপনি পাঠাবো। আপনি রেকর্ডিংটা দিয়েন আবার শুনলে, কারণ আমার কাছে অনেকে চায় কিন্তু আমি সত্যি তাদের কাছে লজ্জিত। আমি অনেক সময় পাই না, আবার অনেক সময় নিজেও দিতে পারি না, সবকিছু আমার ত্রুটি আছে। তো 2-3 জন মাতাজি আমার কাছে চান, তো তিনারা আসলে আগ্রহ সহকারে চান, তিনারা তাদের রিজার্ভারে সেটা রাখতে চান, কারণ হচ্ছে যে আমাদের দরকার আছে প্রত্যেকেরই। তো প্রভু আপনি দিয়ে না আমাকে, হ্যাঁ। হরে কৃষ্ণ, ঠিক আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ। প্রভু আর একটা কোশ্চেন নেবেন, 2-3 মিনিট সময় আছে আমার হাতে। আজকে আবার প্রভুপাদের ক্লাস আছে, আমাকে অ্যারেঞ্জ। দুইটা কোশ্চেন আছে। একটা জয়ী মাতাজি, তারপরে আমি। জয়ন্তী সরকার, জয়ী মাতাজি, আপনি কৃপাপূর্বক আপনার কোশ্চেনটা করুন, তারপরে আমি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম সকল বৈষ্ণবের শ্রী চরণে। প্রভু আমি একটু টিপস দিতে যাচ্ছিলাম, যে কোনো একটা লীলা কি বলতে পারি প্রভু? তাছাড়া 1-1.5 মিনিট। প্রভু আপনার টাইম সংক্ষেপ, সেইভাবে আপনি যেটুকু টেক অ্যাওয়ে বলতে পারেন, এসেন্সে আসেন। কিছু ছোটটা বলি। প্রভু আমার ভালো লেগেছে যে পহণ্ডি বিজয়, যে ভগবান হচ্ছে যখন একটা মন্দির থেকে অন্য মন্দিরে যান জগন্নাথ দেব, তখন তিনি হচ্ছে কোনো রথে করে যান না, তিনি হেঁটে হেঁটে যান। তারা 3 ভাই বোন হেঁটে চলাচল করেন। মন্দির তো থেকে যখন প্রথম রথে ওঠেন আর কি, এক মন্দির থেকে আরেক মন্দিরে না, উনি তো গুন্ডিচাতে যাবেন। গুন্ডিচাতে কেন যাবেন ওটা আমরা পরবর্তী লাস্ট ক্লাসে শ্রবণ করব। উনি মন্দির থেকে বেরিয়ে যখন রথে উঠবেন তখন হেঁটে হেঁটে যান। হ্যাঁ, ঠিক আছে প্রভু। আর তো প্রথমে হচ্ছে যান হচ্ছে সুদর্শন, তারপরে হচ্ছে বলদেবের রথ, তারপরে সুভদ্রা মহারানীর রথ, আর তারপরে হচ্ছে জগন্নাথ দেবের রথ। তো এভাবে এই যে ওনাদের হেঁটে চলার যে লীলাটা, এটাকেই প্রভু প্রহণ্ডী বিজয় বলা হয়। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম চরণে প্রণাম। পখণ্ডী মানে হচ্ছে পথ চলা, মানে প্রসেশন করে পথ চলা, পায়ে হেঁটে, এটাকে পখণ্ডী উড়িয়া ভাষায় আর কি। আর একটা জিনিস মনে রাখবেন, সবাই কিন্তু হেঁটে যায় না, শুধু জগন্নাথ আর বলদেব। সুদর্শনকে তো ওরা ভক্ত, তো সুদর্শন ও কাঁধে করে নিয়ে যায়। আর সুভদ্রা তো মহারানী, মেয়েদের আমাদের রানীর মতো রাখে সবাই। ওনাকেও পান্ডারা কাঁধে করেও নিয়ে যায়। আর জগন্নাথ আর বলদেবকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায়, ঠিক আছে? আপনি দেখবেন এরকম বড় বালিশের মতো, বিশাল বড় বড় বালিশের মতো, তুলার বালিশের মতো যখন হাঁটে তখন নিচে রাখে, এক জায়গা থেকে আরেক জায়গায়, একটা থেকে আরেক স্টেপে, আরেক স্টেপে তুলে ওই বালিশের মধ্যে রাখে। দেখবেন, ফলো করবেন ভিডিওগুলো, যা ইয়েতে দেখবেন, ভিডিওতে ইউটিউবে আছে, ভিডিওগুলো দেখবেন। শুধু জগন্নাথ আর বলদেবকে হাঁটিয়ে নিয়ে যায়, সুভদ্রা আর সুদর্শনকে কাঁধে করে নিয়ে যায়। হরে কৃষ্ণ প্রভু, অনেক সুন্দর কারেকশন করে দিলেন। প্রভু কৃপা করবেন, শ্রদ্ধা দান করবেন কৃপা করে। প্রণাম প্রভু, প্রণাম। প্রভু হরে কৃষ্ণ। আপনার যেহেতু টাইম হয়ে গেছে, আমার প্রশ্নটা স্কিপ করব? অসুবিধা নেই যদি স্কিপ বলেন, করতে আপনি বলেন। প্রশ্ন করেন, আমি যদি সংক্ষেপে উত্তর দিতে পারি। প্রশ্নটা একটু ক্রিটিক্যাল আছে। আগে আপনার চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আপনাদের কৃপায় যেন এভাবে ভক্ত সঙ্গে থাকতে পারি।
প্রশ্নটা হচ্ছে প্রভু মায়া দেবী, মানে বিমলা দেবী, তো উনি তো জগতের সবাইকে এখানে বন্ধনে রাখতেছেন, উনি তো এখান থেকে মুক্তি দিতে চান না। তা উনি যখন প্রসাদ চাওয়ার বেলায় আসলো, উনি বললেন না ওনার নিজের জন্য, উনি বললেন আমি জগতের সবাই আমার সন্তান, ওদের সবাইকে। আর জগন্নাথের প্রসাদ পাওয়া মানে মহাপ্রসাদে গোবিন্দে, ভগবান প্রসাদের মাধ্যমে আসেন। তো উনি ওইভাবে যদি প্রসাদ দেন, জগতের সবাই তো এই জায়গা থেকে মুক্ত হয়ে চলে যাবেন। এটা কিভাবে হয়? মায়াদেবীর কাজ হচ্ছে এখানে বন্ধনে রাখা, তো উনি মুক্ত মায়াদেবীর করবেন। কাজ অ্যাকচুয়ালি বন্ধনে রাখা নয়। আমি ওই দৈবী হেস্যা গুণময়ী মম মায়া ধরছিলাম মামে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। ভগবানের যে মায়া আছে তাকে অতিক্রম করা একদম দুঃসাধ্য। বাট যিনি ভগবানকে প্রপত্তি করে, ভগবানের ভজনা করে, ভগবানের সাধনা করে, মায়া তাকে ছেড়ে দেয়। তো মায়া দেবী এইটাই চায়, মায়ার এইটাই দায়িত্ব, এইটাই সেবা। সবার একটা সেবা আছে। যমরাজের শাস্তি দেয়, যমরাজ তো একজন দ্বাদশ মহাজনদের একজন। উনি খারাপ, আরে যমরাজ তো খুব খারাপ লোক, সবাইকে শাস্তি দেয়। ওনাকে তো ভগবান ওই সেবাটাই দিয়েছেন। তো এরকম মায়াদেবীরও ভগবানের যে সাথে মায়াদেবীর রিলেশন আছে, ভগবান হচ্ছে, ভগবানের বোন হচ্ছে মায়াদেবী। মায়াদেবী কি করেন, যারা ভগবানের ভজনা না করে তাদেরকে এরকম কষ্ট দেন যাতে করে ও ভগবানের ভজনা করে। আর যারা প্রপারলি ভগবানের ভজনা করে তাদেরকেই কষ্ট থেকে মুক্তি দেন, ছেড়ে দেন। ঠিক আছে, ও ঠিক আছে, ভগবত ধামে পৌঁছে যান। এটা মায়াদেবীর সেবা হিসাবে দেখা হয় আর কি। তো মায়াদেবী কিন্তু ভক্তের প্রতি অনেক দয়ালু। তো এই জন্য কি করেছেন পার্বতী দেবী, তার সবাই তার সন্তান। তো সমস্ত সৃষ্টি পার্বতী দেবীর সন্তান, এই জন্য কৃপা পরবশ হয়ে সবাইকে কি করেছেন এই মহাপ্রসাদ দিয়ে দিয়েছেন। এখন তারপরেও দেখবেন অনেকে যায় না, গেলে কি করে আনন্দবাজারে না খেয়ে কি করে বাইরের হোটেলে খেয়ে নেয়। আরে যতদিন জগন্নাথপুরীতে আসো কমসে কম জগন্নাথ মন্দিরের প্রসাদ খাও, কি আনন্দবাজারে বসে ওইটা তো করো কমসে কম। দেখবেন ফলো করবেন জিনিসটা। অনেকে আছে না ওইখানে অত স্বাদ লাগছে না, এরকম মনে মনে, মানে এরকম বলাটাই অপরাধ। ওইখানে ভগবানের মহাপ্রসাদ ডাইরেক্ট ভোগ, তো গিয়ে কি করে ওই হোটেলের মধ্যে গিয়ে খায় দেখবেন। মানে যে ভগবানের কৃপা দিয়ে রেখেছে তারপর পেতে চায় না, তাকে আপনি কি বলতে পারবেন? হরি হরি, তার মানে এখানে সবসময় জীব তার স্বতন্ত্র চয়েস আছে, সেই চয়েসের হ্যাঁ, মাধ্যমে যতই মায়াদেবী রিলিজ করতে চান না কেন, স্বতন্ত্র ইচ্ছা না থাকলেও রিলিজ হবে না। হরি হরি বল। থ্যাংক ইউ সো মাচ। আপনারও এখন যেতে হবে, অনেক সময় আজকে দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের মাঝে আসুন, আমাদের ভগবত ধামের উদ্দেশ্যে বদ্ধ জীবাত্মাদের কিভাবে আস্তে আস্তে একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে সবাইকে ওইমুখী করা যায়, আপনাদের সাধুদের কৃপায় আমরা চলছি। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুর্ভীশ্চ কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎগুরু শিলা প্রপাত কি জয়। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথ কি মহোৎসব জয়। কি জয়। জয়। হরে কৃষ্ণ।